কেমন আছিস তোরা? ওয়েলকাম টু দিস ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম জাস্ট স্টাডিজ একাডেমি। আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও, যেখানে আমরা বুঝবো স্টিরিও কেমিস্ট্রি, যেটা আমাদের এখনকার টপিক। হ্যালো অ্যালকেনের এই সিরিজটার মধ্যে আমরা আগেই দেখে ফেলেছি যে কি কি আছে। নমেনক্লেচার দেখেছি, সিএক্স বন্ডের নেচার দেখেছি, ফিজিক্যাল প্রপার্টিজ, আর তার সাথে হচ্ছে SN1 SN2 রিলেটেড ডাউটস গুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি একটা সিঙ্গেল একটা ছোট্ট একটা ভিডিওর মধ্যে। আজকের ভিডিওটা খুবই হচ্ছে ব্রিফ থাকবে, টু দি পয়েন্ট থাকবে। সেটা হচ্ছে বেসড অন স্টিরিওকেমিস্ট্রি এন্ড অপটিক্যাল আইসোমেরিজম রিলেটেড টু দ্য হ্যালো অ্যালকেন এন্ড হ্যালো অ্যালকেনস অনলি। ঠিক আছে? তো এইখানে আমরা প্রচুর এমসিকিউর উপরে ফোকাস করেছি। এবিটি যে একটা রেফারেন্স হিসেবে আমরা রেখেছি, কারণ ওখান থেকে আমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস হচ্ছে করতে হবে। বোর্ডস লেভেলের সমস্ত রকমের কোয়েশ্চেন আমাদের তৈরি করতে হবে। ওই তারপরে আমি নিজস্ব কিছু কোশ্চেন দিয়েছি, সেই কোশ্চেন্সও এক্সপেক্টেড যে হতে পারে আসবে সেখান থেকে। তো আমরা উইদাউট এনি ফার্দার ডিউ, কোনো রকম টাইম ওয়েস্ট না করে আমরা মেইন টপিকের মধ্যে চলে যাচ্ছি। সো দেখ, স্টিরিওকেমিস্ট্রি মানে হচ্ছে কিরকম পজিশনে আছে। 3D তে আমরা একটা মলিকুলকে ভাববো, সেটা কোন রকম অ্যালাইনমেন্টে আছে। এর এই বন্ডটাকে দেখতে পাচ্ছি, ওটা ডাউন মানে বিলো দ্য প্লেন চলে যাচ্ছে, এটাকে যেরকম সামনের দিকে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে এরকম টাইপের। যে আর দুটো বন্ড এরকম থাকবে যেটা প্লেনের মধ্যে আছে। এই বন্ডটা যেরকম এই বোর্ডের প্লেনের মধ্যে রয়েছে, আর এই বন্ডটাও যেন বোর্ডের প্লেনের মধ্যে রয়েছে, আর একটা সামনের দিকে করছে আর একটা পেছনের দিকে। 3D তে ইমেজ মানে সেটাকে 3D তে হচ্ছে আমরা দেখব। তো নেক্সট হচ্ছে আমাদের আজকের যে কি কি টপিক হচ্ছে কভার হবে। এক নম্বর হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি কি, অপটিক্যাল রোটেশনস কি, মানে একটা কাইরাল মলিকিউল, কাইরাল মানে এসিমেট্রিক্যাল একটা মলিকিউল, সেটার মধ্যে কিছু প্রপার্টিজ চলে আসে। ইনহেরেন্ট একটা প্রপার্টি যেটা হচ্ছে প্লেন পোলারাইজ লাইটটাকে হচ্ছে ডেভিয়েট করতে পারে আইদার টু দ্য ক্লকওয়াইজ অর টু দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, প্লাস অর মাইনাস। ঠিক আছে? তো সেটা আমরা দেখব। তার সঙ্গে আমরা দেখব হচ্ছে কন্ডিশনস ফর মলিকুলার এসিমেট্রি, কখন মলিকিউল হচ্ছে এসিমেট্রিক্যাল আমরা দেখবো আর কি, কিভাবে বুঝবো সেটা, কাইরালিটি, কাইরাল, কাইরাল এটসেট্রা। আর টেস্ট কি করে করব, এনানসিওমার্স কি, ডায়াস্টেরিওমার্স কি, এটা বুঝবো। তার সঙ্গে মেটামার্স, কিছু ছোট ছোট টপিক হতে পারে, রেসিমিক মিক্সচার কি, রেসিমাইজেশন কি, রিটেনশন ইন কনফিগারেশন কি, আর ইনভার্সন ইন কনফিগারেশন কি, সেটা কিছুটা আমরা SN1 SN2 ভিডিও যখন দেখেছিলাম সেখানেও বুঝেছিলাম। ঠিক আছে? সেগুলো পরপর হচ্ছে আমাদের টপিক হবে। SN1 SN2 রিঅ্যাকশনস এখানে ওখানেও দেখেছিলাম, এখানে কিছুটা মানে রিক্যাপিচুলেট করার চেষ্টা করব। ডিএল আর আরএস এই দুটো অনেকে একরকম মনে করে, কিন্তু ডিএল আর আরএস বিশ্বাস করে এখানে কোনো রকম সম্পর্কই নেই। ডিএল ইজ টোটালি হচ্ছে রিলেটিভ কনফিগারেশন অফ অ্যাটমস, আর আরএস হচ্ছে একটা অ্যাবসলিউট কনফিগারেশন অফ পার্টিকুলার কার্বন অ্যাটম। এটা হচ্ছে পুরো মলিকুলকে রিপ্রেজেন্ট করে ডিআরএল, আর এটা হচ্ছে পার্টিকুলার কোনো কার্বন অ্যাটমকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? প্লাস মাইনাসের সঙ্গেও ডিএল এর বা আরএস এর কোনো সম্পর্ক নেই। তো এই জিনিসটা হচ্ছে আমরা দেখবো। ঠিক আছে? এবার তো ফার্স্ট থিং ফার্স্ট, যে আমরা দেখবো হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি কি। অপটিক্যাল অ্যাক্টিভিটি কিছুই না, প্লেন পোলারাইজ লাইটটাকে কোন হয় আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করাচ্ছে। তো ইফ যদি ক্লকওয়াইজ ডাইরেকশনে একটা মলিকিউল যেটা আমার ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করায় প্লেন পোলারাইজ লাইটকে, পিপিএল কে, দেন আমরা বলবো হচ্ছে সেটা প্লাস, সেটাকে আমরা বলবো হচ্ছে ডি। ঠিক আছে? আর মলিকিউল যদি সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করে তাহলে সেটাকে বলবো মাইনাস, অর সেটা মেবি এল বা ডি। সেটা এবার ডি এটা কিন্তু রিপ্লেসলি চলে এলো, কিন্তু এখানে আমরা কি বলেছিলাম, ডি বা এল হওয়াটা এটা কিন্তু ক্লকওয়াইজ হওয়া বা অ্যান্টি ক্লকওয়াইজ এর উপর কোনো মানে পার্টিকুলারলি ডিপেন্ড করে না। এবার আপাতত বোঝা গেল যে প্লাস মানে কি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করাচ্ছে, মাইনাস মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করাচ্ছে বা রোটেট করাচ্ছে। তো ডেক্সট্রোরোটেটরি, দ্যাট ইজ প্লাস অর স্মল ডি, এই ডিটা কিন্তু ক্যাপিটাল নয়। ঠিক আছে? আর লিবোরোটেটরি স্মল এল, আমরা এখানে ক্যাপিটাল ডি বা ক্যাপিটাল এল এর কথা বলেছি, যেটা হচ্ছে ইজ নট ইকুইভ্যালেন্ট টু প্লাস, কিন্তু এই প্লাসটা স্মল ডি এর সঙ্গে ইকুইভ্যালেন্ট, স্মল এল এর সঙ্গে ইকুইভ্যালেন্ট। এবার সেইটাই হচ্ছে যেহেতু কনফিউশন ক্রিয়েট হতে পারে, তাই স্মল ডি বা স্মল এল আমরা ইউজ করব না, প্লাস বা মাইনাস ইউজ করব। এবার দেখ, লিবোরোটেটরি which rotates the plane polarized light anti clockwise or left।
ঠিক আছে? তো ইমাজিন কর এটা একটা বাকেট, ঠিক আছে? এই বাকেটের মধ্যে আমি মলিকিউল কোনো একটা পার্টিকুলার একটা অর্গানিক কম্পাউন্ড নিয়েছি, কোনো একটা মলিকিউল নিয়েছি, ঠিক আছে? আর এর মধ্যে থেকে আমি একটা প্লেন পোলারাইজ লাইটকে পাস করাচ্ছি। সেটার ডাইরেকশন মানে এইভাবে হচ্ছে ভার্টিক্যালি আমার এর যে ওয়েভটা ভার্টিক্যালি আছে, ঠিক আছে? প্লেন পোলারাইজ লাইট মানে কি? প্লেন পোলারাইজ লাইট মানে হচ্ছে এর পার্টিকুলার ডিরেকশন হচ্ছে ওয়েভটা মুভ করছে, হয় এরকম হয় এরকম, ঠিক আছে? সেটার পার্টিকুলার ডিরেকশন আছে। এবার এটা যখন এর মধ্যে থেকে পাস করবে এই লাইটটা, তখন এটার ডিরেকশন হয় এরকম হয়ে যাবে, ঠিক আছে? এরকম হওয়া মানে কি? এটা কোন দিকে? এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। রাইট সাইড বা এটা ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, আর এটা যদি হয় তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক? তাহলে ক্লকওয়াইজ বা রাইট সাইড মুভ করা মানে হচ্ছে এটা আমার প্লাস অর স্মল ডি, ঠিক আছে? আর যদি এই সেম জিনিসটা আমার এরকম হতো, তাহলে কি হতো? লেফট সাইড বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করতো, তাহলে এটাকে বলতাম মাইনাস অর স্মল এল, ঠিক আছে? বুঝতে পেরেছিস? বোঝা যাচ্ছে? এরপরে আমরা চলে যাব হচ্ছে মলিকুলার এসিমেট্রির উপর। এবার অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখলাম একটা মলিকুলার ইনহেরেন্ট প্রপার্টি। কোন মলিকুলার ইনহেরেন্ট প্রপার্টি? সেটা হচ্ছে এসিমেট্রিক মলিকুলার ইনহেরেন্ট প্রপার্টি। এসিমেট্রিক মলিকুলার ইনহেরেন্ট প্রপার্টি। এসিমেট্রিক মলিকুলটাকেই আমরা আরেকভাবে বলতে পারি কাইরাল, কাইরাল molecular inherent property. Most asymmetric molecules are optically active, ঠিক আছে? A molecule having no element of symmetry মানে plane of symmetry হতে পারে, center of symmetry হতে পারে, যদি এগুলো না থাকে তাহলে সেটা আমরা কিন্তু asymmetric molecule হিসেবে বলবো। এবার যদি বলিস যে এরকম একটা কম্পাউন্ড যেখানে আমার sp2 হাইব্রিডাইজেশন আছে, তাহলে কিন্তু একটা লাইন অফ সিমেট্রি কিন্তু চলে এলো বা প্লেন অফ সিমেট্রি কিন্তু চলে এলো, ঠিক আছে? এটা কিন্তু প্লেনার মলিকিউল, তাই এটার কোনো এসিমেট্রিক মলিকিউল হবে না। যদি তোরা বলিস যে এরকম একটা কম্পাউন্ড, রিং আছে, রিং এর উপরে নিচে সবকটা হচ্ছে সেম সেম মলিকিউল আছে, তার যে মিরর ইমেজ আমি আঁকবো, তাহলে সেটারও নিশ্চয়ই এমন একটা মিরর ইমেজ তৈরি হবে, উপরে এইচ ধরে নে, উপরে এইচ ধরে নে, নিচে এইচ, নিচে এইচ, এন্ড বাকি কার্বন গুলোতেও সেম সেম মলিকিউল ধরে নে, CH3 যদি উপরে থাকে এইখানেও CH3 উপরে থাকবে, এই সাইডে বা এই সাইডে, তাহলে আলটিমেটলি আমার কি দাঁড়াবে? যে পুরোটাই আর কি আইডেন্টিক্যাল মলিকিউল তৈরি হবে। আইডেন্টিক্যাল মলিকিউল ইন দ্য সেন্স এই মলিকিউলের সাথে এর ইমেজের একদম সুপার ইম্পোজ হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সিমেট্রিক মলিকিউল এগুলো। এর কিন্তু প্লেন অফ সিমেট্রি আছে, এর লাইন অফ সিমেট্রি আছে, বা পয়েন্ট অফ সিমেট্রি যদি বলিস, তাহলে এটা একটা পার্টিকুলার কার্বন, এই কার্বনের সঙ্গে আমি ধরে নে মিথাইল অ্যাড করা আছে, একই প্লেনে আবার মিথাইল অ্যাড করা আছে, তাহলে দুটো মলিকিউল সেম হয়ে গেল, তাহলে এর কিন্তু পয়েন্ট অফ সিমেট্রি পেয়ে যাবো, এই পয়েন্টের এগেনস্টে কিন্তু এই দুটো মলিকিউল সেম হয়ে গেছে, তাহলে এর কিন্তু পয়েন্ট অফ সিমেট্রি পেয়ে গেলাম। প্লেন অফ সিমেট্রি, লাইন অফ সিমেট্রি এইগুলো যদি থাকে তাহলে সেইগুলো কিন্তু এসিমেট্রিক হবে না, মানে অপটিক্যালি সেটা ইনঅ্যাক্টিভ হবে, ঠিক আছে? এবার এসিমেট্রিক কার্বন বা কাইরাল কার্বন, কাইরাল কার্বন বলবো যদি এসিমেট্রিক কার্বন থাকে, কাইরাল কার্বন বা স্টিরিও সেন্টার, এগুলো হচ্ছে বিভিন্ন নামে ডাকা হয়, যে ধরে নে এর সঙ্গে প্রত্যেকটা গ্রুপ হচ্ছে আলাদা, এটাকে বলা হয় ওয়েজ, ওয়েজ যেটাকে বলে হচ্ছে অ্যাবভ দ্য প্লেন, অ্যাবভ দ্য প্লেন। এই যে সলিড ড্যাশটা, এটা হচ্ছে ড্যাশ এন্ড দিস ইজ ওয়েজ, আর বা সলিড লাইন, এই সলিড লাইনটা হচ্ছে রিপ্রেজেন্ট করে এই কার্বনের রেসপেক্টে এই মলিকুলটা উপরের দিকে আসছে, আর এই যে ড্যাশটা এটা রিপ্রেজেন্ট করে এই কার্বনের নিচের দিকে, মানে বোর্ডের পেছনের দিকে হচ্ছে মলিকুলটা চলে গেছে। ধরে নে এর সঙ্গে অ্যাটাচ আছে মিথাইল, ওর সঙ্গে অ্যাটাচ আছে ইথাইল, তাহলে এই প্রত্যেকটা গ্রুপ কিন্তু আলাদা, তার মানে এর কোনো পয়েন্ট অফ সিমেট্রি নেই, তার মানে এটা একটা কাইরাল সেন্টার, দিস ইজ কাইরাল সেন্টার, কাইরাল সেন্টার, ঠিক আছে? এই কাইরাল সেন্টার বা এটাকেই বলা হয় স্টিরিও সেন্টার, স্টিরিও
সেন্টার, সেম নাম, কারণ এর কোনো পয়েন্ট অফ সিমেট্রি নেই, প্রত্যেকটা গ্রুপ হচ্ছে আলাদা এটা কার্বনের রেসপেক্টে। এই যে CH3 CH Br and CH2 CH3, CH2 CH3 ইথাইল, CH2 CH3 Br অ্যাটাচ আছে, মিথাইল অ্যাটাচ আছে and H হচ্ছে অ্যাটাচ আছে। তাহলে এর এই কার্বনটা আমার স্টিরিও সেন্টার, কাইরাল কার্বন অর এসিমেট্রিক কার্বন। ঠিক আছে, বোঝা গেছে? আগের স্লাইডটা ক্লিয়ার হয়েছে? এবার দেখ হচ্ছে কন্ডিশনস ফর দ্য মলিকুলার asymmetry. A molecule is generally optically active when কি কি বলছে, it contains at least one asymmetric carbon. একটা asymmetric কার্বন যদি থাকে তাহলে obviously সেটা optically active হবে। যদি it has no plane of symmetry, point of symmetry, plane of symmetry and যদি তার আরেক লাইন অফ সিমেট্রি এগুলো যদি না থাকে তাহলে সেটা কিন্তু obviously optically active হবে। No plane of symmetry and its mirror image is non superimposable। ঠিক আছে, এটা একটা মলিকিউল OH H OH H COOH, মেবি এখানে CH2OH লিখে দিচ্ছি আর এটা লিখে দিলাম CHO। ঠিক আছে, এবার এই মলিকিউলটা দেখ, এটা গ্লুকোজের যে মলিকিউলটা আমি এঁকেছি এখানে এই কনফিগারেশনে, এটা কিন্তু এর রেসপেক্টে এটা আলাদা, এটা আলাদা, এই দুটো কিন্তু আলাদা। ঠিক আছে, তার মানে এটা কি, তাহলে এর কোনো প্লেন অফ সিমেট্রি নেই। এটা কাইরাল কার্বন, এই গ্রুপটা আলাদা, এই যে এই টোটাল গ্রুপটা আমার আলাদা, এইচ আলাদা, ওইচ আলাদা এন্ড সিএইচও আলাদা। সিমিলারলি এই যে কার্বনটা এর রেসপেক্টে এই টোটাল গ্রুপটা আলাদা, CH2 ওইচ আলাদা, ওইচ আলাদা, এইচ আলাদা। তাহলে দুটো কাইরাল কার্বন রয়েছে প্লাস এর কোনো প্লেন অফ সিমেট্রি নেই, তার মানে এটা কিন্তু আমার অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউল অর উই ক্যান সে এটা হচ্ছে আমার এসিমেট্রিক মলিকিউল। ঠিক আছে, কিন্তু যদি এটার একটু হয় রিডাকশন সরি অক্সিডেশন করে দিচ্ছি, এখানে COOH লাগিয়ে দিচ্ছি, এটাও COOH লাগিয়ে দিচ্ছি, COOH লাগিয়ে দিচ্ছি, COOH লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা কি কি বলবো, গ্লুকারিক অ্যাসিড বা গ্লুকোন, একটা হচ্ছে গ্লুকোনিক একটা গ্লুকারিক অ্যাসিড, এই মলিকিউল যেখানে COOH দুটোর দিকে থাকে সেটাকে গ্লুকারিক অ্যাসিড বলে। ঠিক আছে, যাই হোক HOH HOH, এখানে দেখ প্লেন অফ সিমেট্রি আছে, COOH দুই দিকে, H এর দুদিকে H আর OH এর অপোজিটেও OH, তাহলে প্লেন অফ সিমেট্রি আছে, একটা সিমেট্রিক মলিকিউল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। দিস ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আর এটা কি অপটিক্যালি অ্যাক্টিভ। গ্লুকারিক অ্যাসিডটা দিস ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বাট গ্লুকোজ মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ। এবার গ্লুকোজ মলিকিউলের অ্যাকচুয়ালি এখানে কিন্তু গ্লুকোজ মলিকিউল বলা ঠিক হবে না, কারণ এখানে আরো CH2 অ্যাড হওয়া দরকার আছে। এখানে CH2OH, এখানে CH2OH CHOH তখন C6H12O6 আসবে, বাট এটা 4 কার্বন কম্পাউন্ডের গ্লুকোজ লাইক মলিকিউল বলতে পারিস। 4 কার্বন কম্পাউন্ডের এই দুটো মলিকিউল যদি তোরা কম্পেয়ার করে দেখিস তাহলে কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, অন্যটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, conditions for molecular asymmetry. Molecular asymmetry, presence of a chiral carbon does not always guarantee the optical activity. Tartaric acid contains two asymmetric carbon. Mesotartaric acid contains two asymmetric carbon but possesses a plane of symmetry, therefore it is optically inactive. ঠিক, টার্টারিক অ্যাসিড, এবার পার্টিকুলার যে আগের এক্সাম্পলটা দিয়েছি এই কম্পাউন্ডটা তোরা যদি নাও জানিস, তোদের হচ্ছে এক্সামে একটা পার্টিকুলার কোয়েশ্চেন দিয়ে দেবে, তো সেই কোয়েশ্চেনে যদি বলা থাকে এরকম টাইপের কম্পাউন্ড OHH OHH এন্ড এখানে CHO সরি COOH লিখে দে, COOH লিখে দে, এখানে COOH, এটাই তো আমার আগের স্লাইডের হচ্ছে এই কোয়েশ্চেনটাই ছিল। তাহলে এইখানে তোরা দেখতে পাচ্ছিস যে একটা প্লেন অফ সিমেট্রি আছে, কিন্তু এখানেও কাইরাল কার্বন, এখানেও কাইরাল কার্বন, 2 কাইরাল কার্বনস আছে, কিন্তু এটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কেন, প্লেন অফ সিমেট্রি আছে। আবার আবার এটাকে এইভাবে বোঝা যায়
এখানে কিন্তু যদি বলিস যে ইমেজটা কিন্তু নন সুপার ইম্পসিবল মনে হতে পারে, কিন্তু এই এটার রেসপেক্টে এটা নন সুপার ইম্পসিবল বলতে পারিস। কিন্তু এটাকে মলিকুলটা যদি ঘুরিয়ে দেওয়া হয়, এখানে যদি মিরারটা যদি এখানে রাখিস, যদি মিরারটা এখানে রাখিস তাহলে দেখ, তাহলে যে ইমেজটা তৈরি হবে সি ডাবল এইচ ওপরে থাকবে, সি ডাবল এইচ নিচে থাকবে, ওএইচ সবকটা এক সাইডে আছে তো ওএইচ এইদিকে থাকবে, এইচ গুলো সব এইদিকে থাকবে। তার মানে এটা কি, এটাও কিন্তু সুপার ইম্পসিবল একটা মলিকিউল। বা তোরা এটাও বলতে পারিস যে এই কম্পাউন্ডটার একটা প্লেন অফ সিমেট্রি থাকার জন্য এটা কিন্তু আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ঠিক, তাহলে এই যে এটাকে বলা হয় মিসো আইসোমার বা মিজোমার্স। তাহলে এটা আমার মিজোমার হয়ে গেল। ঠিক, কনসেপ্ট বিল্ডার এমসিকিউ, এখানে একটা কোয়েশ্চেন বলছে কার্বন অ্যাটমস প্রেজেন্ট ইন দিস মলিকিউল গিভেন বিলো এসিমেট্রিক বলতে হবে। এটা কি এসিমেট্রিক? এখানে কিন্তু sp2 হাইব্রিডাইজড আছে, তাহলে এটা আমি দেখবো ফার্স্টেই আমি লাইন অফ সিমেট্রি খুঁজে পেয়ে গেলাম। এখানেও তাই, এখানেও sp2 আছে, লাইন অফ সিমেট্রি পেয়ে যাবো, দরকার নেই। তাহলে এইটা আমার sp3 তখন দেখবো এই এটা হচ্ছে CHO, এই মলিকুলটাও আলাদা, এইটাও আলাদা, এটাও আলাদা, তাহলে এটা কাইরাল। এই কার্বনের রেসপেক্টে এই মলিকুলটাও আলাদা, এটা আলাদা, এইচ দুটো কিন্তু সেম। তার মানে এটা কিন্তু আমার অপটিক্যালি কি বলবো, এটা কিন্তু একাইরাল, বা এটা কিন্তু একাইরাল, বা এটা কিন্তু সিমেট্রিক। আচ্ছা, এখানে দুটো দুটো করে মানে অপশন মিলছে না, যেহেতু আমি কিন্তু এখানে একটা ও নিয়ে নিলাম, তাহলে একটা ওইচ নিলাম, একটা এইচ নিলাম। বুঝলি কেন নিলাম, কেন না হচ্ছে এখানে এটাও আমার, এটা কি হবে যখন আমি ওইচ লিখলাম তাহলে প্রত্যেকটা চারটে গ্রুপই আলাদা হয়ে গেল, তার মানে এটাও আমার কিন্তু কাইরাল, কাইরাল or asymmetric কার্বন or স্টিরিও সেন্টার। ঠিক আছে, তাহলে এটাও আমার স্টিরিও সেন্টার, এটাও আমার স্টিরিও সেন্টার, তাহলে 2 আর 3 আমার কারেক্ট অপশন হয়ে যাবে বি। তো বোঝা গেল, এখানে sp2 আগেই বাদ দিয়ে দিলাম, এখানে sp3 আছে, ওএইচ দেখলাম, এইচ দেখলাম, এদিকে গ্রুপ আলাদা, এদিকে গ্রুপ আলাদা, এখানেও এইচ ওএইচ, এদিকে দুদিকে গ্রুপ আলাদা, তাহলে এখানে CH2 CHO আছে, এখানে COOH আছে। ঠিক আছে, তার মানে এটা আমার কারেক্ট অপশন হয়ে যাচ্ছে। দেখ, তারপর হচ্ছে কাইরালিটি এন্ড অপটিক্যাল আইসোমেরিজম, অবজেক্টস অর মলিকিউলস হুজ মিরর ইমেজ ক্যান নট বি সুপারইম্পোজড। ধরে নে এরকম কোন মলিকিউল, ফিশার প্রজেকশন যেটা আমি করব সেটাকে বলা হয় ফিশার প্রজেকশন, যেখানে এটা রিপ্রেজেন্ট করে সেন্টার কার্বন বা স্টিরিও সেন্টার। যেটা স্টিরিও সেন্টার হবে কি হবে না সেটা হচ্ছে ডিপেন্ড করছে বাকি মলিকিউলের উপরে। এখানে একটা এক্সাম্পল আমি নিয়ে নিচ্ছি, CH3H Br and C2H5, this is 2-bromobutane। ঠিক আছে, এবার দেখ এটার যে আমি মিরর ইমেজ আঁকবো সেটা কিন্তু সুপার ইম্পোজেবল হবে না। বা এখানেও যদি তোরা করিস যে CH3 C2H5 and Br, তো সেইখান থেকে তোরা কিন্তু এটা পাবি না। এখানে অ্যাটলিস্ট দুটো থাকতে হবে, তাহলে তোরা অন্যান্য প্লেন দিয়ে তোরা ট্রাই করে দেখা মানে দেখতে পারবি। মিজোমার হওয়ার জন্য অ্যাটলিস্ট 2 কাইরাল কার্বন হতে হবে। ঠিক আছে, কাইরাল সেন্টারস হতে হবে, বা প্লেন অফ সিমেট্রি খুঁজতে হবে, প্লেন অফ সিমেট্রি খুঁজতে হবে, তাহলে সেটা মিজোমার হবে। ঠিক আছে, তাহলে কি জানলাম, মিজোমার আমি তখনই ভাববো যে 2 কাইরাল সেন্টারস আছে বা প্লেন অফ সিমেট্রি আছে, তখন মিজোমার দেখবো আর কি। এখানে একটাই আছে, এটাকে জাস্ট আমি ভেরিফাই করলাম, CH3, এখানে হচ্ছে ইথাইল গ্রুপ, এখানে ব্রোমো এন্ড নিচে হচ্ছে হাইড্রোজেন। তো এইটাকে যদি বসাস তাহলে হচ্ছে ব্রোমোর উপরে ইটি আসবে, ইটির এগেইনস্টে হচ্ছে ব্রোমো আসবে, মিলছে না, তাহলে সুপার ইম্পসিবল নয়। যদি আমি দুটো হাতকে রাখি তাহলে এই এটার মিরর ইমেজ জাস্ট হচ্ছে এইটা, তাহলে মিরর ইমেজ যদি এটা মিরর রাখি তাহলে এরকম পাবো। তা এটাকে কিন্তু আমরা যখন অ্যাড করব তখন কিন্তু এটা মিলবে না, তাই না, এটাকে কিন্তু মিলবে না। তার মানে হাতটা আমার কি কাইরাল অবজেক্ট, কাইরাল অবজেক্ট বা এসিমেট্রিক মলিকিউল। তা কাইরালিটি ইজ ইকুয়াল টু asymmetricity। ঠিক আছে, asymmetric molecule।
কাইরাল ভার্সেস একাইরাল, তাহলে হচ্ছে কাইরাল মানে নন সুপার ইম্পসিবল, asymmetric, asymmetric carbon, and which will be optically active. Just opposite, achiral means inactive, asymmetric, sorry, this will be no asymmetric carbon or পুরো symmetric molecule হবে and superimposable on its mirror image. এটা কিন্তু superimposable হবে। তাহলে হাতগুলো কি 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 হবে? হাত is my chiral, হাতটা হচ্ছে asymmetric। তাহলে মানে এরকম একটা যদি হাতের ইমেজ আমি ড্র করি, তাহলে এটা কিন্তু নন সুপার ইম্পসিবল, দ্যাটস ওয়াই এটা কিন্তু আমার কাইরাল হয়ে গেল, এরকম টাইপের। তো বোঝা গেল? দেখ, টেস্ট ফর কাইরালিটি, কাইরালিটি যখন টেস্ট করবো এনসিইআরটি তে একটা ছোট সেকশন আছে কি করে এটা টেস্ট করা হয়। জাস্ট ওটা একটা মিরর ইমেজ ড্র করতে হয়, যেভাবে আগের স্লাইডে দেখানো হয়েছে, ওটাকে সুপার ইম্পোজ করার চেষ্টা করতে হয়। যদি সেটা সুপার ইম্পোজ না হয়, দেন ইট ইজ এসিমেট্রিক অর কাইরাল। ঠিক আছে, তার একটা স্টিরিও সেন্টার রয়েছে এরকম। আর যখন দুটো স্টিরিও সেন্টার থাকবে তখন কিন্তু টেস্ট করতে হবে যে তার মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে কিনা। যদি প্লেন অফ সিমেট্রি থাকে তখন সেটা মিজো কম্পাউন্ড হবে, আর যদি কোনো প্লেন অফ সিমেট্রি না থাকে তাহলে সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। ঠিক আছে, ওটা একটা এক্সেপশন হয়ে যায়। তাহলে হোয়াট ইজ দ্য এক্সেপশন ফর অপটিক্যাল অ্যাক্টিভিটি with asymmetric carbon or chiral carbon. What is the exception for the optical activity with asymmetric or chiral carbon? Meso compound. Meso compound হচ্ছে, যদিও মিজো কম্পাউন্ডের মধ্যে দুটো বা তিনটে বা চারটে আমার অ্যাসিমেট্রিক কার্বন থাকলেও সেটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। কেন? কারণ তার মধ্যে হচ্ছে প্লেন অফ সিমেট্রি আছে। নেক্সট, এটা জাস্ট হচ্ছে সেই জিনিসটাকেই ওয়ার্ডিং এ লেখা, যে ট্রাই টু সুপার ইম্পোজ আফটার ড্রয়িং আ ইমেজ, মিরর ইমেজ, তারপরে সেটা যদি সুপার ইম্পোজ করে দেন ইট ইজ কাইরাল, অ্যান্ড ইট ইজ যদি সুপার ইম্পোজেবল না হয় দেন ইট ইজ সুপার ইম্পোজেবল না হয় দেন ইট ইজ কাইরাল, অ্যান্ড যদি সুপার ইম্পোজ করতে পারিস তাহলে সেটা একাইরাল। ঠিক আছে, এবার দেখ এটাও ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, যেখানে কাইরাল একাইরাল মলিকিউলস ইন ইচ অফ দ্য ফলোইং পেয়ারস অফ দ্য কম্পাউন্ড চেয়েছে। তাহলে জাস্ট দেখতে হবে তার কোনো পয়েন্ট অফ সিমেট্রি আছে কিনা, মানে কার্বনটা আমার কাইরাল কিনা, পয়েন্ট যে কার্বনটা কাইরালিটি চেক করতে হবে। তিনটে গ্রুপই আলাদা, তাহলে এটা কাইরাল। সি, দুটো গ্রুপ সেম, তাহলে এটা এ কাইরাল। এই কার্বন, এটা কার্বন, এই এর সঙ্গে এইচ OH CH3 and this propyl group attached আছে, then it is chiral। এখানে CH2 CH2 CH3 and this is also CH2 CH3 এই কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, তাহলে এটা আমার এ কাইরাল। দুটো যদি সেম পেয়ে যাই দেন ইট ইজ, তাহলে all four groups must be different ঠিক আছে, তখন আমার কাইরাল বলবো। অল ফোর গ্রুপস মাস্ট বি ডিফারেন্ট, এটা কিন্তু সেম গ্রুপ পেয়ে গেছি একাইরাল। এবার এখানে দেখ sp2 সেন্টার রয়েছে, দুটোই sp2 সেন্টার, এটাও দুটো sp2 সেন্টার, লাইন অফ সিমেট্রি পেয়ে গেছি, দ্যাট মিন্স এটাও একাইরাল এটাও একাইরাল। এখানে দেখ দুটো সেম মলিকিউল আছে CH3 অ্যাটাচড উইথ কার্বন। ঠিক আছে, এই স্টিরিও সেন্টারটা আমার কোনো মানে স্টিরিও সেন্টার নয়, দুটো হচ্ছে সেম মলিকিউল, দেন দ্যাট মিন্স হচ্ছে এটা একাইরাল, কোনো স্টিরিও সেন্টার নেই। এটাও কিন্তু CH3 এটাও একাইরাল। তাহলে এখানে যদি দেখি এই অপশনটায় দেখ এ কাইরাল, এ কাইরালের মধ্যে D1 D2 C1 C2 B2 এ কাইরাল, এন্ড কাইরালের মধ্যে A1 B1 অলসো কাইরাল।
ঠিক আছে, আর জাস্ট সবকটাই বলা হয়েছে, তাহলে এই অপশনটা আমার কারেক্ট হয়ে যাবে। যদি আরেকটা লিখতে পারতো যে A2 also a chiral, A2 also a chiral, তো বোঝা গেছে। এটা মানে কনসেপ্ট বিল্ডিং এমসিকিউ এই জন্যই, কারণ এখানে কাইরালিটি রিলেটেড সমস্ত রকম ডাউট এখানে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। লাইন অফ সিমেট্রি আর পয়েন্ট অফ সিমেট্রি দিয়ে পুরোপুরি হয়ে যাচ্ছে। সবকটা গ্রুপস কে, একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ সব গ্রুপস কে ইট হ্যাজ টু বি ডিফারেন্ট, আলাদা হতে হবে, তখন সেটা আমার কাইরাল বলবো। নেক্সট কোয়েশ্চেন দেখ, H2 ক্যাটালিস্ট হিসেবে হচ্ছে প্যালাডিয়াম, lead এটসেট্রা এগুলো রাখবি, এটসেট্রা এটসেট্রা লিন্ডলার ক্যাটালিস্ট। তো এখানে H2 জাস্ট হচ্ছে CH3 লাগবে, ডাবল বন্ড সরে যাবে, একটা H অ্যাড হয়ে যাবে, তাতে কোনো ডিফারেন্স আসবে না অ্যাকচুয়ালি। এখানে হচ্ছে CH3 আর CH3 দুটোই আমার কিন্তু এই কার্বনের রেসপেক্টে sp3 কার্বন, তো হবে প্রেস করে যদি আমি করি এটাকে, তাহলে এটা আফটার মানে পি আমি কি লিখবো, আফটার হচ্ছে আমি এই রিঅ্যাকশনটা করার পরে পি পাবো হচ্ছে H, CH3 CH3 H Br and CH3। এবার কোনটা কাইরাল এটা চেক কর, এটা কিন্তু সেম মলিকিউল, যেমন এটা এ কাইরাল, এই কার্বনটা দেখ এটা আলাদা, এটা CH3, এটা হচ্ছে CH, এই যে আইসোপ্রোপাইল গ্রুপ আছে, দিস ইজ আইসোপ্রোপাইল গ্রুপ, প্রোপাইল গ্রুপ, দিস ইজ মিথাইল, দিস ইজ ব্রোমো and this is hydrogen, তাহলে প্রত্যেকটা আলাদা। then how many chiral centers are present in this product, কি একটাই। বোঝা গেল কেন, বাকি সবকটা কার্বনে সেম গ্রুপ অ্যাটাচ আছে, এই একটা কার্বন পেয়েছি যেখানে চারটে গ্রুপই আলাদা, চারটে গ্রুপ যেটা অ্যাটাচ আছে অল আর ডিফারেন্ট। নেক্সট দেখ এনএনসিওমার্স কি, কাইরালিটি পেয়ে গেলাম, তার এবার আইসোমার্স নিশ্চয়ই থাকবে, একটা CH3 C2H5, একটা ওয়েজ মানে কি বললাম, অ্যাবভ দ্য প্লেন সামনের দিকে আসছে, আর ড্যাশ মানে কি বললাম, বিলো দ্য প্লেন, তাহলে এটা হয়ে যাবে আমার কি, ধরে নে এটা বিআর, এটা হচ্ছে ক্লোরো, প্রত্যেকটা গ্রুপ আলাদা, তাহলে এটা আমার কি কাইরাল কার্বন। যদি একটাই কাইরাল কার্বন মানে 100% এটা হচ্ছে আমার অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ, বোঝা গেল। যদি একটাই কার্বন কাইরাল থাকে তাহলে 100% অপটিক্যালি অ্যাক্টিভ, দুটো তিনটে চারটে এরকম থাকলে we have to find whether there is plane of symmetry present or not, আছে কি নেই দেখতে হবে। প্লেন অফ সিমেট্রি যদি পেয়ে যাই then that will be meso compound, যেটা হচ্ছে আমার একটা এক্সেপশন অফ অপটিক্যালি অ্যাক্টিভিটি, মানে যদি আমার অল কি বলে কাইরাল কার্বন থাকা সত্ত্বেও আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, সেটা কিন্তু আমার তখন চেক করবো যখন মোর দ্যান ওয়ান কাইরাল কার্বন রয়েছে, এখানে একটাই রয়েছে। এবার এর এনএনসিওমার কি হবে, ফার্স্ট অফ অল এই যে এটাকে বলা হয় ওয়েজ ড্যাশ, ওয়েজ ড্যাশ ডায়াগ্রাম বলতে পারি, স্ট্রাকচার বলতে পারি, সেটাকে যদি ফিশার প্রজেকশনে আমি ড্র করি, তাহলে এই কার্বনটাকে এমন ভাবে রোটেট করাবো, সরি এই যে এই কার্বনটা বা ধরতে পারিস এই গ্রুপটা আর এটাকে এমন ভাবে রোটেট করাবো যে এটা আমার নিচে আসবে, এই যে C2H5 টা এটা আমার নিচে আসবে, তাহলে এটা যদি আমি নিচে আনি তাহলে এটা এই দিকে যাচ্ছে, এটা অ্যাবভ দ্য প্লেন, এটা বাইরের দিকে আসছে, তাহলে এটা কোথায় যাবে, ওই সাইডে, মানে যেদিকে যেদিকে আমার হরিজন্টাল যে লাইনটা আছে, ভার্টিক্যাল লাইনটা আমি ছেড়ে দিলাম, হরিজন্টাল দিকে যে লাইনটা আছে কাছাকাছি সেইটাকে আমি যদি মুভ করাই তাহলে আমার অ্যাবাউট দ্য প্লেনটা সেই দিকে ট্রান্সফার হবে। এটা শর্ট ট্রিক, কিন্তু যদি তোরা ইমাজিনও করিস যে এটা যদি আমার নিচে যায় এরকম ভাবে রোটেট করে, তাহলে এই যে অ্যাবাভ দ্য প্লেন এটা কিন্তু এইভাবে রোটেট করা উচিত, আর বিলো দ্য প্লেনটা এইভাবে এই দিকে আসা উচিত। তার মানে CH3 এটাকে আমি নিচে আনলাম, C2H5, ঠিক C2H5 টা নিচে আনছি, এমন ভাবে রোটেট করাচ্ছি যাতে এই গ্রুপটা আমার বিলো দ্য প্লেন চলে আসে, তাহলে অ্যাবভ দ্য প্লেনটা
যেটাকে রোটেট করেছি সেই দিকে চলে যাবে। তাহলে অ্যাবাভ দ্য প্লেন কি আছে, ব্রোমো যেদিকে রোটেট করেছি, যে গ্রুপটাকে রোটেট করেছি সেই জায়গাটা দখল করবে, তার মানে ব্রোমোটা আসবে C2H5 এর জায়গায়। যেটাকে আমি রোটেট করেছি সেই পজিশনটাকে দখল করবে কে, অ্যাবাভ দ্য প্লেনটা। আর বাকি রেস্ট অফ দ্য মলিকিউলটাকে আমি এই সাইডে লিখে নিলাম। আবার রিপিট করছি, এটাকে আমি সেম জায়গায় রাখলাম, এটাকে এমন ভাবে মুভ করব যাতে এটা বিলো দ্য প্লেনে আসে। বিলো দ্য প্লেনে এটা এলো, এর যে পজিশনটা এ পজিশনটা দখল করবে কে, অ্যাবভ দ্য প্লেনের যে গ্রুপটা আছে। তাহলে এটাকে রোটেট করালে এ দখল করবে হচ্ছে C2H5 এর জায়গাটা, আর ক্লোরোটা বাকি যে জায়গাটা আছে সে পড়ে থাকবে সেটা। তাহলে এটা আমার হয়ে গেল ফিশার প্রজেকশন। ঠিক আছে, যদি এটা আমার ফিশার প্রজেকশন হয় তাহলে এর একটা মিরর ইমেজ পাবো। এর মিরর ইমেজটা কিরকম আসবে, CH3 C2H5, এটাকে আমি ইথাইলের ইটি লিখলাম। ব্রোমোটা মানে এর মিরর ইমেজে এটা তো কাছাকাছি আসবে না, আর এটা দূরে আছে মানে এটা সবার দূরে যাবে। তাহলে এটা কিন্তু নন সুপার ইম্পসিবল। এটাকে যদি এর উপরে বসাস তাহলে কিন্তু বসবে না। তাহলে এটা কিন্তু আমার দুটো আইসোমার চলে এলো, দুটো আইসোমার যেটা হচ্ছে নন সুপার ইম্পসিবল। ঠিক আছে, সেটাকে বলবো এনএনসিওমার। এনএনসিওমার এটা যদি আমার আরএস চেক করতে হয়, আরএস টা আমি পরে আসবো। এখন হচ্ছে যদি আমি বলি তাহলে ব্রোমোর হচ্ছে মলিকুলার ওয়েট বেশি তাই জন্য 1, ক্লোরোর তারপরে মলিকুলার ওয়েট ওই জন্য 2, তারপরে ইথাইলের মলিকুলার ওয়েট তাই জন্য 3, তারপরে এটা 4। তাহলে প্রায়োরিটি ওয়াইজ যদি আমি সাজাই তাহলে 1 2 3 এইভাবে রোটেট করাতে হয়, এরকম করাতে হয় 1 থেকে 2, তারপর 2 থেকে 3। এটা যদি আমার যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে আসছে তাই এটা আমি এস দেবো। ঠিক ওইভাবে যদি এটাকেও করিস 1 2 3, এটা ক্লকওয়াইজ ডাইরেকশনে আসে তাহলে সেই জন্য এটাকে আর দিতে হবে। তাহলে এই এস আর আর দুটো কিন্তু অপটিক্যাল রোটেশন আলাদা হয়ে গেল, আর এটাই হচ্ছে আমার এনএনসিয়াম। এবার সেটা যদি আমার সেটার সঙ্গে এটা তো বোঝা গেল যে এনএনসিয়ামার কি, যে two stereoisomers which are non-superimposable mirror images of each other, they are called enantiomers. Two mirror image, two stereoisomers যেটা হচ্ছে আমার non superimposable mirror images, তাহলে সেটাই আমি বলবো enantiomer। তাহলে এখান থেকে এই কোশ্চেনটা তোরা কর ঠিক সেইভাবেই, যে ফিশার প্রজেকশন ড্র করবি। ফিশার প্রজেকশন ড্র করার পরে সেটাকে চেক করতে হবে যে সেটা আর নাকি সেটা এস। এবার আর এস যদি নাও চেক করতে পারিস, আচ্ছা আর এস চেক করতে করে হচ্ছে বের করাটা ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট জব, মানে ওইভাবে হচ্ছে বার করলে ইজি হবে রাদার দেন ওটার হচ্ছে তোর একটা কি বলবো, একটা মিরর ড্র করে মিরর ইমেজটা ফাইন্ড করে কোনটা কার সঙ্গে মিলছে ওটার থেকে আর এস ড্র করাটা বেটার। ঠিক আছে, এবার এটা যদি আর এস ড্র করিস, দেখ এইচ ওপরে আছে, ইটি নিচে আছে, ইটির জায়গাটা দখল করবে কে, বিআর, আর CH3 আর একটাতে। বোঝা গেল, ইটিকে নিচে পাঠালাম, ইটির জায়গাটা দখল করলো বিআর আর CH3 অন্যদিকে। এটা ব্রোমোর হচ্ছে মলিকুলার ওয়েট বেশি, তো এটা এখনই শিখে নে, মলিকুলার ওয়েট বেশি তার মানে কি, আমি ওটাকে 1 নম্বর প্রায়োরিটি দিলাম। ইথাইল আর মিথাইলের মধ্যে কার মলিকুলার ওয়েট বেশি, ইথাইলের, তাই 2 নম্বর প্রায়োরিটি দিলাম। তারপরে মিথাইলের 3 নম্বর প্রায়োরিটি দিলাম। 1 2 3 এ রোটেট করাবো, এইভাবে রোটেট হবে। তার এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে সেটা এস দেব। ঠিক আছে, এবার এইগুলোতে আয়, এ এইচ আর মিথাইল একটা লাইনে আসবে, এইচ আর এমি মানে মিথাইল, ঠিক আছে, মিথাইল একটা লাইনে আসবে, আর ব্রোমো মিথাইলের জায়গা দখল করবে, ব্রোমো মিথাইলের জায়গা দখল করলো, আর ইথাইলটা অন্যদিকে। তো বোঝা গেল 1 2, সরি ইথাইলের ফার্স্টে হবে তারপরে মিথাইলের হবে, তাহলে 1 2 3 এইভাবে হবে ক্লকওয়াইজ, তাহলে আর। বোঝা গেল, অ্যান্ড
যদি বি এরটা দেখিস, ব্রোমো অ্যান্ড মিথাইল, ব্রোমো অ্যান্ড মিথাইল, ও মিথাইল উপরে আছে অ্যান্ড ব্রোমো নিচে আছে, তাহলে C2H5 কে পাঠাবো হচ্ছে ব্রোমোর জায়গায়, তাহলে ইথাইল, অ্যান্ড এইচটাকে পাঠাবো অন্য জায়গাটায়। ঠিক, তাহলে 1 2 3, ব্রোমোকে 1, কেননা মলিকুলার ওয়েট বেশি ইথাইলের, তারপরে মিথাইলের মলিকুলার ওয়েট। এটা কিভাবে ঘুরছে? অ্যান্টি ক্লকওয়াইজ, সরি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে আর। ঠিক সেরকম ভাবে এটাও ড্র করবি, সি এইচ আর মিথাইল, এইচ আর মিথাইল হচ্ছে সেম লাইনে, C2H5 দখল করবে CH3 জায়গাটা, তাহলে হচ্ছে বাঁদিকে হচ্ছে বসিয়ে দিলাম, এন্ড ব্রোমোটা হচ্ছে ডান দিকে বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 1 2 3 এইভাবে 1 2 3, তাহলে এটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ, এস আসবে, এটা আমার এস এলো, C2H5 H Br and CH, এখানে হচ্ছে এটা সি বললাম, এবার হচ্ছে ডি, ডি তে যদি করিস বিআর উপরে, ইথাইল নিচে, ইথাইলের জায়গাটা CH3 দখল করবে, আর এইচ হচ্ছে রেস্ট অফ দ্য পজিশন, যেটা পড়ে থাকবে দখল করবে। 1 2 3 মলিকুলার ওয়েটের বেসিসে করলাম, এটা হচ্ছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ আর। এবার একটা যে লাস্ট এন্ড, ওটা হচ্ছে ফার্স্ট নিয়ম, যে মলিকুলার ওয়েটের বেসিসে আমাকে সাজাতে হবে, 1 2 3 বসাতে হবে। আরেকটাই নিয়ম আছে যে যদি এইচ হরিজন্টাল পজিশনে থাকে তাহলে এটাকে চেঞ্জ করতে হবে, আরটা আমার এস হবে। এটা যেহেতু ক্লকওয়াইজ তাই আর লিখলাম, কিন্তু এইচটা হরিজন্টাল লাইনের উপরে আছে, তাই জাস্ট হচ্ছে এই আরটাকে এস করে দিলাম, তাহলে এটা আমার এস দিয়ে দাঁড়ালো। তাহলে কোনটা আমার কি থাকলো? ডি এরটা আমার এস, সি এরটা হচ্ছে এস, অ্যান্ড অরিজিনাল মলিকুলটা কি ছিল? অরিজিনাল মলিকুলটা আমার এস ছিল। এরটা কি ছিল? সরি, বি এরটাকে দেখি, বি এরটা আমার আর ছিল, তাই তো? ঠিক, আর এই এরটা কি ছিল? এরটাও আর ছিল। আচ্ছা, এটা দেখতে হবে, আরেকবার ভেরিফাই করে নেয় যে এইচ, মিথাইল নিচে, মিথাইলের জায়গায় ব্রোমো, অ্যান্ড ইথাইল হচ্ছে রেস্ট অফ দ্য পজিশন, তাহলে এটা হচ্ছে ভার্টিক্যাল লাইনে আছে, কোনো চেঞ্জ করবো না। আর ব্রোমো, ইথাইল অ্যান্ড মিথাইল যেভাবে আছে, যদি সেইভাবে যদি ঘোরাই তাহলে এটা ক্লকওয়াইজ অ্যান্ড আর, তাহলে এটা ঠিকই আছে, এটাও আর। তাহলে which of the following structures is enantiomeric with the molecule given below? এবার এইচ বি আর ইটি, ও আচ্ছা দেখ, এ যে মলিকুলটা আছে আর এই মলিকুলটা, গিভেন মলিকুলটা আইডেন্টিক্যাল, কেন? ব্রোমো ব্রোমোতে আছে, CH3 এন্ড ইটি যদি পজিশন চেঞ্জ করিস, মিথাইল এদিকে, এন্ড ও সরি, দিস ইজ নট আইডেন্টিক্যাল, সরি মিস্টেক, যাই হোক, এটা তাহলে হচ্ছে এই দুটোই আমার এনএনসিওমার হয়ে যাবে, সিম্পল। তো সেই ক্ষেত্রে যদি এটা এস হয়, আর গুলো আমার হচ্ছে এনএনসিওমার, তাহলে অপশন নাম্বার এ এন্ড বি ইজ দ্য এনএনসিওমার্স। তো বোঝা গেল? কারো কোনো ডাউট থাকলে অবশ্যই পোস্ট করে জানা, কমেন্ট কর। নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ এনএনসিওমার ভার্সেস ডায়াস্টেরিওমার্স। দেখ, এনএনসিওমার কি, ডায়াস্টেরিওমার্স কি? একটা মলিকিউল এইচ বিআর, ওই আগের এক্সাম্পলটা থেকেই বলছি, ইটি, ঠিক আছে? এটা একটা মলিকিউল ভার্সেস এইচ বিআর, মিথাইল অ্যান্ড ইটি, এটা একটা মলিকিউল। এই দুটো হচ্ছে নন সুপার ইম্পোজেবল, তাহলে এটা আমার এনএনসিওমার্স, এনএনসিওমার্স, ঠিক আছে? অ্যান্ড ইট ইজ অলসো মিরর ইমেজেস, তাহলে নন সুপার ইম্পোজেবল হবে এবং মিরর ইমেজেস, দুটোই নন সুপার ইম্পোজেবল অ্যান্ড মিরর ইমেজেস। এবার ডায়াস্টেরিওমার্স কি?
ডায়াস্টেরিওমার্স হচ্ছে, এটা যদি আমার অ্যাকচুয়ালি ধরে নে এটার কনফিগারেশন কি হবে, 1, এটা 2, এটা 3, তাহলে এইভাবে যাবে। এটা কি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে কি আর, এটা হয়ে যাবে আমার এস। এমন একটা আর আমি স্ট্রাকচার লিখবো যে স্ট্রাকচারটা এর মিরর ইমেজ হবে না, তাহলে কি নন মিরর ইমেজ। নন মিরর ইমেজ কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, এটার সঙ্গে আইসোমার যদি হয়, নন মিরর ইমেজ যদি হবে তাহলে সেটা ডায়াস্টেরিওমার। আর যদি মিরর ইমেজ হয়, একটু ছোট করি, ইট ইজ ইকুয়াল টু মিরর ইমেজ। বোঝা গেল? enantiomer is equal to mirror image and diastereomer is equal to non mirror image। এবার নন মিরর ইমেজ যদি আমাকে করতে হবে, আর কে আমার কনফিগারেশন চেঞ্জ করা যাবে না। তো এটাকে করার নিয়ম হচ্ছে যে ভার্টিক্যাল পজিশন থেকে এইচ কে আমি সরাবো না, এইচ কে বা যেটা লো প্রায়োরিটি সেটাকে আমি সরাবো না, এটা আমার লোয়েস্ট প্রায়োরিটি 4 এ থাকবে, ঠিক আছে, কারণ মলিকুলার ওয়েট সবচেয়ে কম। তাহলে এটাকে যদি না সরাই, সরিয়ে এটাকে জাস্ট হচ্ছে আমি ঘোরাবো, ব্রোমিনকে 90 ডিগ্রি ঘোরালাম, ব্রোমিন এখানে এলো, মিথাইলকে 90 ডিগ্রি ঘোরালাম, তাহলে মিথাইল এখানে এলো, আর ইথাইলকে এইভাবে ঘুরিয়ে দেবো, দিস ইজ এইভাবে ঘোরাবো। বা রেস্ট যে পজিশনটা বাকি থাকবে সেটাকে আমি সরিয়ে দেবো, কিন্তু এটাকে সরালাম না, তাহলে এই দুটো মলিকুল কিন্তু সেম থাকবে। এবার এটা চেক করে দেখা যাক, সেম থাকবে ইন দ্য সেন্স এটা কিন্তু আর আরই থাকবে, তাহলে এটা কিন্তু ডায়াস্টেরিওমার্স থাকলো। ধরে নে এটা আমার 1, এটা আমার 2, এটা আমার 3, তাহলে এইভাবে যাবে 1 2 3, তাহলে এইভাবে যদি যায় এটা আমার রোটেশনটা কেমন, ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে এটা কিন্তু আর আসছে। তাহলে বোঝা গেল যে তাহলে আমার আর কনফিগারেশনটা চেঞ্জ হলো না। যদি আমি এইভাবে রোটেট করাই 90 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি এইভাবে, তাহলে আমার যে কনফিগারেশন আর থাকে সেই কনফিগারেশনটা চেঞ্জ হয় না। বোঝা গেল? তাহলে যদি আমার চেঞ্জ না হয়, এই দুটো কিন্তু আর এন্ড আর, দিস টু আর মলিকিউল হচ্ছে আমার কিন্তু ডায়াস্টেরিওমার্স, এটা কিন্তু এনানসিওমার নয়, এটা আর এটা হচ্ছে আমার এনানসিওমার। বোঝা গেল? The stereoisomers which are mirror images যেটা হচ্ছে আমার enantiomer, and stereoisomers which are non mirror images সেটা আমার কিন্তু diastereomer। Retention of configuration if the spatial arrangement মানে কি 3D তে যে অ্যারেঞ্জমেন্ট পাবো, chiral carbon around chiral carbon remains unchanged after a reaction, যেটা কোথায় থাকে, সেটা হচ্ছে ধরে নে একটা রিঅ্যাকশন করিয়েছি, আয়োডিন CH3 like C2H5 and এখানে ধরে নিলাম CH2OH আছে, ঠিক আছে, এটার সঙ্গে রিঅ্যাকশন করেছি, OH নেগেটিভ অ্যাজ এ নিউক্লিওফাইল কাজ করেছে, তাহলে এটা হচ্ছে সরে যাবে, যেহেতু এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করবে, তাই এটা SN1 এর থ্রুতে হচ্ছে প্রসিড করবে। তার মানে কি, তার মানে হচ্ছে একটা তৈরি হবে, যেহেতু CH3 C2H5 and this is CH2OH পজিটিভ চার্জ, তাহলে এটার কিন্তু হাইব্রিডাইজেশন কি sp2 মানে প্লেনার। এবার প্লেনার হওয়ার জন্য মানে কি প্লেনার হওয়ার জন্য এটা অ্যাবভ দা প্লেনও অ্যাটাক করতে পারে, বিলো দা প্লেনও অ্যাটাক করতে পারে, কোনটা OH নেগেটিভ। এবার ধরে নেওয়া যাক এই যে গ্রুপটা, এই গ্রুপটা এটা অ্যাবভ দা প্লেন ছিল আর OH নেগেটিভটা অ্যাটাক করেছে অ্যাবভ দা প্লেন থেকে, তাহলে কি এর কনফিগারেশন পাল্টালো না, তার মানে এটা রিটেনশন ইন কনফিগারেশন। আর সেম ওয়েতে ইনভার্সন ইন কনফিগারেশন বা ওয়ালডেন ইনভার্সন যখন হবে, তখন ধরে নে আয়োডিনটা অ্যাটাচ ছিল অ্যাবভ দা প্লেন, যদি আমি এটাকে স্টিরিও আইসোমার যেভাবে লেখে ওয়েজ ড্যাশ ডায়াগ্রাম দিয়ে আঁকি, তাহলে আইটাকে ওয়েজে লিখবো, মানে সামনের দিকে মানে বাইরের দিকে আসছে, অ্যাবভ দা প্লেন আছে আয়োডিন, কিন্তু যখন প্রোডাক্ট তৈরি করছে
যখন প্রোডাক্ট তৈরি করবে, ঠিক আছে, তখন বিলো দ্য প্লেনে ওয়েজ লাগবে, তখন সেটাকে বলবো ইনভার্সন ইন কনফিগারেশন। ইনভার্সন, এটাকে ইনভার্সন বলবো। এন্ড এখান থেকে যে প্রোডাক্টটা, যদি এটা অ্যাবভ দ্য প্লেন থাকে, যদি এটা আয়োডিন, ঠিক, আয়োডিন অ্যাবভ দ্য প্লেন থাকলে, যদি আমার অ্যাবভ দ্য প্লেনে ওইচ অ্যাটাচ থাকে, অ্যাটাচ হয়, তখন এটাকে রিটেনশন বলবো। রিটেনশন, বোঝা গেল? তাহলে যদি আমার মলিকুলার অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ না হয়, যেখান থেকে লিভিং গ্রুপ লিভ করছে সেখানেই নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাচ করছে, দ্যাট ইজ রিটেনশন। যেখান থেকে লিভিং গ্রুপ বেরোচ্ছে তার অপোজিট সাইডে যদি অ্যাটাচ হয়, দ্যাট ইজ ইনভার্সন। তাহলে এখানে বোঝা হয়ে গেছে ওয়াই ইট ইজ অকার্ড, কেন এটা হলো, ক্যারেক্টারিস্টিক্স, সেটা SN2 থেকে আমরা দেখছি। এবার দেখ রিটেনশন, ইনভার্সন এন্ড রেসিমাইজেশন। কনফিগারেশন আনচেঞ্জড, যদি এটা CH3 C2H5 above the plane ধরে নে iodine and below the plane maybe CH2H, ঠিক আছে, এই মলিকুলটাকে OH মাইনাস এর সঙ্গে রিঅ্যাকশন করিয়ে কি পেলাম, CH3 C2H5 above the plane আমার OH লাগলো, below the plane C2OH। তাহলে কিন্তু মানে এখান থেকে বলতে পারি কনফিগারেশন ইজ আনচেঞ্জড, তখন রিটেনশন হয়েছে। বুঝা গেল? ইনভার্সন কখন বলবো, কনফিগারেশন জাস্ট রিভার্সড, মানে আর যদি থাকে তাহলে এস হয়ে গেছে, আর এখানে যদি আর থাকলে প্রোডাক্টটাও আমার আর এসছে, ঠিক আছে। রেসিমাইজেশন কখন বলবো, যখন আর প্রোডাক্ট তৈরি হচ্ছে, এস প্রোডাক্ট তৈরি হচ্ছে। মানে যদি ধরে নেওয়া যাক কিছু একটা পার্টিকুলার অপটিক্যাল অ্যাক্টিভিটি ছিল, মেবি আর অর মেবি এস, সেটা দরকার নেই, তার সঙ্গে কিছু একটা নিউক্লিওফাইলের মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কিছু করা হয়েছে, SN1 করানো হয়েছে। SN1 এর পরে প্রোডাক্ট দুটো এসছে, একটা প্রোডাক্ট হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি আর একটা অপটিক্যাল অ্যাক্টিভিটি এস। সাপোজ হচ্ছে এটা 50%, এটা 50%, এটাও ঘোরায় হচ্ছে প্লাস 109 ডিগ্রি, আর এটা ঘোরা হচ্ছে মাইনাস 109 ডিগ্রি, 119 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা 50%, এটা 50%, তাহলে ক্যান্সেল হয়ে যাবে। তার মানে কি, রেসিপিক মিক্সচারে ইকুইমোলার মিক্সচার 50-50 মিক্সচার তৈরি হচ্ছে এনএনসিওমার্স। এনএনসিওমার মানে কি, আর এন্ড এস, আর এস, ওটা 50-50% তৈরি হচ্ছে। বোঝা গেল? নেক্সট স্লাইডে দেখ। এবার রেসিপিক মিক্সচার, এবার রেসিপিক মিক্সচার যে যখন বলবো, রেসিপিক মিক্সচারের ক্ষেত্রে একটা খুব ফেমাস এক্সাম্পল আছে, দ্যাট ইজ সুক্রোজ। সুক্রোজ আমার অপটিক্যাল অ্যাক্টিভিটি ওভারঅল হচ্ছে ডি শো, ডি প্লাস, এই ডিটার মানে হচ্ছে ওয়েজ অন কাইরাল কার্বন, কাইরাল কার্বন, ঠিক আছে, ইজ অন রাইট সাইড, ঠিক আছে। এই ডিটার মানে এটা, আর প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে রোটেট প্লেন পোলারাইজড লাইট অন clockwise direction or clockwise direction or right side, or right side। সেটা যখন একটা ওয়াটার মিডিয়ামের মধ্যে ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে, ওয়াটারের মধ্যে ছেড়ে দেওয়া হলো, তখন এই সুক্রোজটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কি তৈরি করবে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। কোত্থেকে এলো, এটা ডাইস্যাকারাইড, এটা ডাইস্যাকারাইড, এগুলো হচ্ছে মনোস্যাকারাইড, দিস ইজ অলসো মোনো, দিস ইজ অলসো মোনো, ঠিক আছে। এরকম একটা মলিকিউল, সেই মলিকিউলটা এইভাবে হচ্ছে অ্যাটাচ হয়েছিল, এর যখন হচ্ছে হাইড্রোলাইসিস করা হয়েছে, এখানে ওএইচ আছে, এখানে
যে ইথার লিঙ্কেজ মানে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে হচ্ছে কানেক্টেড থাকে। তো ইথার বা এই যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা আছে এটাকে যখন ওয়াটার মিডিয়ামে আসে তখন হচ্ছে হাইড্রোলিসিস হয়। হাইড্রোলিসিস হবে। তাহলে যখন গ্লুকোজটা আমি পেলাম, এটা আমার কিন্তু আসে হচ্ছে ডি প্লাস এন্ড এটা আসে হচ্ছে এল মাইনাস। এল মানে কি? এল মানে হচ্ছে যে ওইচ অন দ্য কাইরাল কার্বন, কাইরাল কার্বন হচ্ছে সেকেন্ডটা, ঠিক আছে? তো সেটা হচ্ছে লেফট সাইডে আছে। ডি আর এল এর মানে হচ্ছে ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল এর মানে হচ্ছে এটা যে কাইরাল কার্বনে অ্যাটম মলিকিউল কোন ওরিয়েন্টেশনে আছে সেটাকে বলবো ক্যাপিটাল ডি বা ক্যাপিটাল এল। আর প্লাস অর মাইনাস, প্লাস মাইনাস মানে হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটিটা কোন দিকে, মানে রাইট সাইডে নাকি লেফট সাইডে। আর এটা ওভারঅল মলিকিউলার, ঠিক আছে? ওভারঅল মলিকিউলার, তাহলে রিলেটিভ কনফিগারেশন। আর তাহলে দেখা গেল এটা যতটা হচ্ছে রোটেট করায় প্লেন পোলারাইজ লাইটকে ক্লকওয়াইজ ডাইরেকশনে, এটা কিন্তু তার থেকে বেশি বিটা অ্যাঙ্গেলে বেশি রোটেট করায়, তাহলে এটা আমার কিন্তু ওভারঅল কনফিগারেশনটা এল হয়ে যাবে। বোঝা গেল? ওভারঅল কনফিগারেশনটা আমার কিন্তু যখন এটা কিছু একটা প্লাস এক্স, এটা কিছুটা মাইনাস ওয়াই, তাহলে এটা যখন অ্যাড করব তখন ওভারঅল আমার মাইনাসে আসবে, মাইনাসে আসবে, ঠিক আছে? ইনভার্সন হয়ে যাবে। বা স্মল এল বলতে পারি। স্মল এলটা আমি জাস্ট কনফিউশন অ্যাভয়েড করার জন্য লিখছি না, মাইনাসটাকে স্মল এল বলে চালিয়ে দেওয়া যায়, প্লাসটাকে স্মল ডি বা ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল মানে হচ্ছে যে ওইচ কোন দিকে আছে বা কাইরাল কার্বনের মধ্যে রাইট সাইডে না লেফট সাইডে। তো এই যে ফেনোমেনাটা হলো, এই যে ফেনোমেনাটা হলো ও আই এম সরি, এখানে আছে যে ডি থেকে এল হয়ে গেল, এটা তো নেট যে রেজাল্টেন্ট আমার মাইনাসে আসছে, প্লাস থেকে মাইনাসে গেল, দিস ইজ কল্ড ইনভার্সন এন্ড দ্যাট ইজ ওয়াই ইনভার্ট সুগারও বলে, ইনভার্ট সুগার বলে কাকে? সুক্রোজকে। কেন? কারণ হচ্ছে যখন হচ্ছে ওয়াটার মানে ওয়াটার মিডিয়ামে রাখা হয়, মানে যখন চিনিটাকে হচ্ছে দ্রবণের মধ্যে কোনো মানে দ্রবণ তৈরি করা হয় তখন সেটা কিন্তু তার অপটিক্যাল অ্যাক্টিভিটি চেঞ্জ করে ফেলে। Simple. দেখ এবার হচ্ছে কিছু এমসিকিউ, which of the following compounds will give racemic mixture on nucleophilic substitution with OH negative ion? এবার দেখতে হবে রেসিমিক মিক্সচার কে করে। রেসিমিক মিক্সচার তখন হবে, কখন হবে? যখন SN1 হবে, ঠিক আছে? SN1 যখন হবে 3 ডিগ্রি, মোর দ্যান 2 ডিগ্রি, মোর দ্যান 1 ডিগ্রি হচ্ছে SN1 এর কার্বোক্যাটায়ন মানে কার্বনের হচ্ছে ডিগ্রি চেক করতে হবে। 3 ডিগ্রি কার্বন হচ্ছে রেডিলি SN1 দেয়। আর লিভিং গ্রুপ টেন্ডেন্সি কি? I, তারপরে Br, তারপরে Cl, তারপরে ফ্লুরিন। যত তাড়াতাড়ি হচ্ছে লিভিং গ্রুপ গুড লিভিং গ্রুপ হবে, ছেড়ে চলে যাবে মলিকিউলকে, তত ইজিলি হচ্ছে আমার SN1 দেবে। তার মানে 3 ডিগ্রি চেক করতে হবে আর লিভিং গ্রুপটাকেও দেখতে হবে। এবার দেখ 3 ডিগ্রি, এখানে এই কার্বনটা 3 ডিগ্রি, এই কার্বনটা আমার 2 ডিগ্রি, এই কার্বনটাও 2 ডিগ্রি, সরি এই কার্বনটা এইখানে আছে 1 ডিগ্রি, কারণ ব্রোমিনটা কার সাথে এর সঙ্গে অ্যাটাচ আছে, তাহলে 1 ডিগ্রি। তাহলে কোনটা হবে? will give racemic mixture with this, will give racemic mixture of the nucleic on nucleophilic substitution by OH negative। তাহলে ফার্স্ট অফ অল এই এই দুটো হচ্ছে আমার কাইরাল, মানে এই দুটো হচ্ছে ফার্স্ট অফ অল দেবে, এটাও SN1 দেবে, এটাও SN1 দেবে। এবার এই দুটোর মধ্যে চেক করতে হবে যে কোনগুলো সেম আছে কোনটা। দেখ CH3 সেম আছে, তার মানে এটা A কাইরাল, কিন্তু এখানে CH3 C2H5 BrH, তাহলে এটা কিন্তু কাইরাল, তার মানে এটা আমার রেসিমিক মিক্সচার দেবে। তাহলে এক নম্বর বোঝা গেল। ফার্স্ট অফ অল SN1 কে দেবে? দুটো দেবে, আর কিন্তু এই দুটোর মধ্যে আবার এটা কাইরাল আছে, এটা এই কাইরাল আছে, তাহলে কাইরালটা আমার রেসিমিক মিক্সচার দেবে।
optical rotation 0 because rotation cancels each other, hence the optical inactive. তাহলে একটা মলিকিউল ডি তৈরি হয়েছে, একটা মলিকিউল এল তৈরি হয়েছে, যতটা প্লাস আলফা ডিগ্রি রোটেট করছে মাইনাস আলফা ডিগ্রি এও রোটেট করাচ্ছে, তার মানে কি অপটিক্যাল অ্যাক্টিভিটি 0 হয়ে গেল। তাহলে এটা কিন্তু রেসিমিক মিক্সচার হয়ে গেল। তাহলে রেসিমিক মিক্সচার ওয়াইড মানে SN1 এ কেন তৈরি হয়? কারণ ইকুইমোলার মিক্সচার 50% আমার ইকুইমোলার মিক্সচার অফ ডি এন্ড এল তৈরি হয় প্রোডাক্টে, দুটো আলাদা অপটিক্যাল অ্যাক্টিভিটি রাখে। কেন? কারণ যে ইন্টারমিডিয়েটটা আমার এখানে তৈরি হয়, মিডিয়েট অফ SN1, সেটা হচ্ছে sp2 মানে হাইব্রিডাইজড একটা কার্বোক্যাটায়ন। প্লেনার মলিকিউল অ্যাবভ দ্য প্লেনেও অ্যাটাক করতে পারে, বিলো দ্য প্লেনেও অ্যাটাক করতে পারে। দ্যাট ইজ ওয়াই SN1 এ হচ্ছে ইকুয়াল প্রবাবিলিটি আছে দুটোই তৈরি হওয়ার, ডিও তৈরি হতে পারে, এলও তৈরি হতে পারে। দ্যাট ইজ ওয়াই। এবার SN1 ভার্সেস SN2 একটা স্মল কম্পারিজন, এটা হচ্ছে আগেও দেখে নিয়েছি খুব, তাহলে ইজিলি হচ্ছে জাস্ট পরপর বলে যাই। এখানে SN1 unimolecular but two-step reaction involving carbocation as an intermediate. SN2 bimolecular but one-step reaction without any intermediate, only transition state. Carbocation none, intermediate. Attack from front and back, that is by racemic mixture. SN2 only backside attack takes place, only backside attack হয়, কারণ তাই জন্য এর কিন্তু ইনভার্সন ইন কনফিগারেশন, ইনভার্সন 100%, আর এখানে 50% রিটেনশন মানে আরই থাকবে, আর 50% ইনভার্সন মানে আর যদি হয় তাহলে এস হয়ে যাবে। তাহলে আর আর এস ইকুইমোলার মিক্সচার তৈরি হচ্ছে এন্ড রেসিমিক মিক্সচার দিচ্ছে, রেসিমাইজেশন ইনভার্সন স্টিরিওকেমিস্ট্রিতে। এন্ড প্রোডাক্টে হচ্ছে আমার রেসিমিক মিক্সচার তৈরি হচ্ছে, সিঙ্গেল ইনভার্টেড প্রোডাক্ট তৈরি হচ্ছে। কনফিগারেশনে কি আসছে? ইনভার্সন এন্ড রিটেনশন, কমপ্লিট ইনভার্সন 100%। বোঝা গেল? ডিএল সিস্টেম অফ নোমেনক্লেচার। ডি মানে কি বললাম? ডি মানে কার্বনের সাথে মলিকিউল কিভাবে অ্যাটাচ আছে। কাইরাল কার্বন orientation of different atoms or groups around chiral carbon, around, this is around chiral carbon, orientation of different atoms or groups, ঠিক আছে? তাহলে এখানেও লেখা আছে it indicates the relative arrangement of atoms, not the direction of optical rotation. direction of optical rotation টাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? direction of optical rotation কে প্লাস or স্মল ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর মাইনাস or স্মল এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। it is for clockwise or right side, it is anti-clockwise or left side. বোঝা গেল? ডিরেকশন অফ অপটিক্যাল অ্যাক্টিভিটি প্লাস আর স্মল ডি দিয়ে, আর ক্যাপিটাল ডি আর ক্যাপিটাল এল দিয়ে হচ্ছে অ্যারাউন্ড কাইরাল কার্বন ওরিয়েন্টেশন অফ ডিফারেন্ট অ্যাটমস। এবার কার রেসপেক্টে করা হয় এই মলিকিউলটা? যে এই মলিকিউলটার নাম কি? CHO CH2OH OH, এটা একটা কাইরাল সেন্টার, ঠিক আছে? এর কিছু একটা পার্টিকুলার ভ্যালু রয়েছে, পয়েন্ট ধরে নে সেটা একটা x ডিগ্রি হচ্ছে রোটেট করাতে পারে প্লেন পোলারাইজ লাইট কে। এর যে মিরর ইমেজ, সেটাকে মিরর ইমেজ আঁকলে তার এর যে মিরর ইমেজটা হবে সেটা ক্যাপিটাল এল হবে, আর সেটা ইকুয়াল টু হবে সাম y ডিগ্রি, ঠিক আছে? এটার যে মিরর ইমেজ হবে, এটা x ডিগ্রি যদি হয়, এর যে মিরর ইমেজ হবে এইটা, তার হবে ক্যাপিটাল এল
আর সেটা হবে মাইনাস এক্স ডিগ্রি। এক্স ডিগ্রি যদি এটার হয়, এটার হবে মাইনাস এক্স ডিগ্রি। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম যে ডি প্লাস গ্লিসারালডিহাইড এল মাইনাস গ্লিসারালডিহাইড, এটাকে বলা হয়, এটা ডি আর এটা হচ্ছে প্লাস এক্স, ডি প্লাস এক্স, ডি প্লাস গ্লিসারালডিহাইড আর এটা এল মাইনাস গ্লিসারালডিহাইড। এই দুটো রেসপেক্টে বিভিন্ন কম্পাউন্ডের অপটিক্যাল রোটেশন চেক করা হয়, যে কতটা হচ্ছে সেটা ঘোরাতে পারছে। যদি এটাকে রেফারেন্স মেনে যদি এটা পজিটিভ মানে হচ্ছে ক্লকওয়াইজ ঘোরাতে পারে, তাহলে সেটাকে বলবো আমি ক্যাপিটাল ডি। অর যদি ওটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায় এল এর রেসপেক্টে, ক্যাপিটাল এল এর রেসপেক্টে, তাহলে সেটা আমি মানে ক্যাপিটাল এল বলবো সেই কম্পাউন্ড। তো সো ডিএল সিস্টেমটা হয় বেসড অন ফিশার প্রজেকশন। এটা কম্পাউন্ডের জন্য, এই পুরো কম্পাউন্ডের মধ্যে অনেক কটা কাইরাল সেন্টার থাকতেই পারে, কিন্তু পুরো মানে পুরো গোটা মলিকিউলের যে অপটিক্যাল রোটেশনটা হবে সব এক্স ডিগ্রি, এটাকে ক্যাপিটাল ডি দিয়ে বলছি। কিন্তু এই পার্টিকুলার এক একটা কার্বনের আর আছে বা এস আছে, ঠিক আছে, এগুলোকে অ্যাবসলিউট কনফিগারেশন মানে অ্যাবসলিউট বলবো। এগুলো সব সব হচ্ছে রিলেটিভ, রিলেটিভ টু টি প্লাস অর এল মাইনাস গ্লিসারালডিহাইড। প্লাস মাইনাস এগুলো অপটিক্যাল রোটেশনকে বলে। আর বেসড অন ফিশার প্রজেকশন রিলেটিভ কনফিগারেশন, যদি ওয়েজটা এদিকে থাকে তাহলে ক্যাপিটাল ডি বলবো রাইট সাইডে, যদি ওয়েজটা কাইরাল কার্বনে লেফট সাইডে থাকে তাহলে ক্যাপিটাল এল বলবো। আর এক্স আর যে যেটা প্লাস আর মাইনাস, এই প্লাস মাইনাসটা এগুলো সব এক্সপেরিমেন্ট, এটা ডি বা এল দেখে বলা সম্ভব না। অনেক সময় ডি প্লাসও থাকতে পারে, আবার ডি মাইনাসও থাকতে পারে, বা হতে পারে সেটা ওয়েজ যেটা বলছি রাইট সাইডে আছে কিন্তু ওটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তখন বলবো কিন্তু ডি মাইনাস কম্পাউন্ড। এন্ড ভাইস ভার্সা, এল প্লাসও থাকতে পারে এল মাইনাসও থাকতে পারে। তাহলে ইন আ নাটশেল হচ্ছে ডি আর এল, এটা হচ্ছে আমার রিলেটিভ কনফিগারেশন, রিলেটিভ কনফিগারেশন for, just a second, relative configuration for atoms around chiral center। ঠিক আছে, chiral সেন্টারের অ্যারাউন্ডে অ্যাটমস গুলোর হচ্ছে রিলেটিভ কনফিগারেশন কি, মানে ওয়েজ যেটা আছে রাইট সাইডে না লেফট সাইডে, এটা যেরকম বলছিলাম রিলেটিভ টু কার সঙ্গে চেক করব, গ্লিসারালডিহাইডের সাথে চেক করব, গ্লিসারালডিহাইডের সাথে মানে কম্পেয়ার করে তখন ডি বা এল বলবো। প্লাস মাইনাস, প্লাস মাইনাস বলবো ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, বা রাইট সাইড, রাইট সাইড অর ক্লকওয়াইজ ভার্সেস অ্যান্টি ক্লকওয়াইজ অর লেফট সাইড। আর 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 এস, এটা হচ্ছে নেক্সট স্লাইডে দেখা যাক, দেখা যাক আর এস সিস্টেম অফ নোমেনক্লেচার, এটা বলবো যখন অ্যাবসলিউট কনফিগারেশন অফ এ কাইরাল কার্বন, অনেকগুলো কাইরাল কার্বন যে বললাম থাকতেই পারে, এটার হতে পারে হচ্ছে এটা 2 নম্বর কার্বন, যেহেতু ধরে নাও CH2OH আছে, এটা CHO সামথিং আছে, এই কার্বনের জন্য গ্রুপগুলো যদি লিখি ব্রোমিন ক্লোরিন হ্যানা ত্যানা, তো তখন দেখা যেতে পারে যে এটা 2R আসতে পারে, এটা 3 নম্বরে 3S আসতে পারে, এটা ধরে নিলাম 4R আসতে পারে, আর একটা কার্বনের হতে পারে 2S আসতে পারে, 3R আসতে পারে এন্ড 4S, এরকম টাইপের অনেকগুলো পারমুটেশন কম্বিনেশন হয়ে যেতে পারে। তাহলে এই যে RS টাইপের যেটা করছি সেটা পার্টিকুলার কার্বনের জন্য হচ্ছে, আর ডি বা এল যেটা করছি সেটা হচ্ছে পুরো গোটা কম্পাউন্ডের জন্য হচ্ছে, and which is also relative to গ্লিসারালডিহাইড। আর এটা একটা খান ইনগোল্ড প্রি-লগ প্রায়োরিটি রুলস, এটা মেইনলি কোথায় ফোকাস করে, মলিকুলার ওয়েট। ঠিক আছে,
মলিকুলার ওয়েট যার বেশি সেটা 1 নম্বর প্রায়োরিটি, যার সব থেকে কম 4 নম্বর প্রায়োরিটি, এন্ড সেইভাবেই হচ্ছে অ্যারেঞ্জ করতে হবে। যেরকম সাপোজ যদি এখানে CH3 থাকে, এখানে OH থাকে, এখানে OCH3 থাকে, এখানে ব্রোমিন থাকে, তাহলে বল এখানে ব্রোমিন অনেক বেশি মলিকুলার ওয়েট 80 হয়, ঠিক আছে। যাই হোক, তাহলে এর হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি। অক্সিজেন অ্যাটমের তারপরে সব থেকে বেশি, এখানেও অক্সিজেন অ্যাটম আছে। এবার দেখতে হবে দুটো সেম যদি থাকে তাহলে দেখতে হবে ও এর সঙ্গে মানে এটার সঙ্গে অন্য কোন অ্যাটম অ্যাটাচ আছে। কার্বন অ্যাটাচ আছে, কার্বনের থেকে মানে হাইড্রোজেনের থেকে কার্বনের মলিকুলার ওয়েট বেশি, তাই OCH3 প্রায়োরিটি হবে 2, তারপরে OH এর প্রায়োরিটি 3, আর CH3 কার্বনের সঙ্গে শুধু অ্যাটাচ আছে 4। এবার দেখতে হবে প্রায়োরিটি রুল সেট হয়ে গেল, এটা আমার ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যাল লাইনে 4 নম্বর আমাকে রাখতে হবে, তাহলে কনফিগারেশন চেঞ্জ হবে না, মানে 1 নম্বর, তাহলে তারপরে রোটেট করাতে হবে 1 2 তারপর 3, 1 2 তারপরে 3, এই লাইনটাকে ড্র করতে হবে। এটা যাচ্ছে হচ্ছে ক্লকওয়াইজ, বা এটা যাচ্ছে হচ্ছে রাইট সাইড, এটা রাইট এটা লেফট, তাই তো, ক্লকওয়াইজ আর রাইট সাইড, যেটাকে আমি বলবো আর কনফিগারেশন। আর যেহেতু 4 নম্বরটা হচ্ছে ভার্টিক্যাল লাইনের উপরে আছে, আরটা আর থাকবে রিটেনশন কনফিগারেশন, মানে চেঞ্জ করবো না। যদি এরকম হতো যে এই যে 4 নম্বরটা এটা হরিজন্টাল লাইনে থাকতো, তখন আরটাকে জাস্ট চেঞ্জ করে এস করে দিতাম। এবার দেখ, এবার তো কিছুই নেই, আরটাকে রেক্টাস বলে, দরকার নেই এই সমস্ত, সিনিস্টার বলে এসকে। আর ডিপেন্ডস অন দ্য প্রায়োরিটি অফ সাবস্টিটিউয়েন্ট গ্রুপস আর ইন্ডিপেন্ডেন্ট অফ অপটিক্যাল রোটেশন। অপটিক্যাল রোটেশনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, হতে পারে অনেক কটা কাইরাল কার্বন 2R 2S 4R এরকম টাইপের কোন একটা কম্পাউন্ডের অপটিক্যাল অ্যাক্টিভিটি 0 হতেই পারে, কেননা তার সবকটা মিলিয়ে হচ্ছে, ধরে নাও যে 2R এর অপটিক্যাল অ্যাক্টিভিটি x ডিগ্রি প্লাস, 3R এর হচ্ছে প্লাস y ডিগ্রি, কিন্তু আবার এমন কোন একটা 4 নম্বরে ধরে নিলাম 4S চলে এসেছে, 4S এর অপটিক্যাল অ্যাক্টিভিটি হতে পারে -z ডিগ্রি, আর এমন করে জিনিসটা এলো যে এটাকে যোগ করলে 0 ডিগ্রি অপটিক্যাল রোটেশন হবে। ওই জন্য মিসো কম্পাউন্ডের ক্ষেত্রে সবসময় আমার প্লেন অফ সিমেট্রি খুঁজতে হবে, প্লেন অফ সিমেট্রি থাকলে ওটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এবার DL is not equal to plus minus, RS is not equal to plus minus, আবার তোরা বল প্লাস মাইনাস কি, অপটিক্যাল অপটিক্যাল রোটেশন, ঠিক আছে। অপটিক্যাল রোটেশন মানে প্লাস মাইনাস, RS মানে কি, অ্যাবসলিউট কনফিগারেশন অফ কার্বন, অ্যাবসলিউট কনফিগারেশন অফ কাইরাল কার্বন, কাইরাল কার্বন, কাইরাল কার্বন যদি বলছি তার একটা নির্দিষ্ট একটা কনফিগারেশন থাকবে, ইদার ইট ইজ R অর ইট ইজ S, তার মানে কাইরাল কার্বনের ক্ষেত্রে অ্যাবসলিউট কনফিগারেশন আমি ওই RS দিয়ে ডিনোট করব, মলিকুলার ক্ষেত্রে DL দিয়ে ডিনোট করব, মলিকুল অ্যাজ আ হোল অ্যাজ আ টোটাল, যে x ডিগ্রি y ডিগ্রি মাইনাস z ডিগ্রি প্লাস a ডিগ্রি মাইনাস c ডিগ্রি, এরকম করে আলটিমেটলি কত পাচ্ছি, আলটিমেটলি সামথিং b ডিগ্রি পাচ্ছি, তাহলে b ডিগ্রি আর ওরিয়েন্টেশনটা ধরে নাও প্লাস b ডিগ্রি, ওরিয়েন্টেশনটা আমার d আছে, তাহলে d প্লাস মলিকুল হয়ে গেল। ওরিয়েন্টেশন d আছে মানে কি, মানে বুঝলাম যে গ্লিসারলডিহাইডের যেরকম ওয়েজটা আমার রাইট সাইডে থাকলে d বলতাম, তাই মলিকুলার হচ্ছে মধ্যে যদি আমার পার্টিকুলার কোনো কাইরাল কার্বনের মধ্যে যে গ্রুপগুলো আছে এমন অ্যারেঞ্জমেন্ট হয় যে যাতে হচ্ছে আমার গ্লিসারলডিহাইডের মতো আমার কনফিগারেশনটা আসে, বা তার থেকে পজিটিভ আসে, ডি প্লাস গ্লিসারলডিহাইডের কথা বলছি, বা এল নেগেটিভ গ্লিসারলডিহাইডের ক্ষেত্রে যদি বলি তাহলে তার থেকে কম আসবে, মানে কি বলবো উল্টো দিকে অ্যান্টি রোটেশন যদি বেশি হয় তখন সেটা সেই হিসেবে বলতে হবে। কথার মানে হচ্ছে ডি পজিটিভ, ইট মিনস জাস্ট হচ্ছে ক্লকওয়াইজ rotation of total molecule, total molecule, ঠিক আছে। আর RS মানে হচ্ছে rotation of single carbon, rotation of single carbon, ঠিক আছে।
দেখ, এবার হচ্ছে কোয়েশ্চেন্সে চলে এলাম। তো কোয়েশ্চেন গুলো এবার করা যাক। OH, COOH, CH3H, হাইয়েস্ট প্রায়োরিটি অক্সিজেন হচ্ছে সব থেকে বেশি 1 মলিকুলার ওয়েট। তারপরে কার্বন, এখানেও কার্বন কিন্তু কার্বনের সঙ্গে অক্সিজেন যোগ আছে, তাহলে এটা 2। এখানে এইচ আছে, মানে এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4 নম্বর, তাহলে 1 2 3 এইভাবে যাচ্ছে। এইভাবে যদি যায় মানে 1, তারপরে 2 যাব, তারপরে 3 এর দিকে, মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ মানে এস, কিন্তু এইচটা আমার হরিজন্টাল ওরিয়েন্টেশনে, তাহলে এসটা আমার আর হয়ে যাবে। এখানে চলে আয়, এখানে হচ্ছে ডি এইচ, এইচ যেদিকে আছে সেখানে আমি NH2 আনবো, NH2, আর অপোজিট সাইডে CH3। এইচ যেদিকে আছে মানে কেন ড্যাশটা আমার রাইট সাইডে আছে, তো রাইট সাইডে আমি NH2 আনবো। তাহলে এবার কর, 1 কার্বনের, তারপর 2, তারপরে 3 ডি, 4 হচ্ছে এইচ, তাহলে 1 2 3, এটা হচ্ছে আমার ক্লকওয়াইজ ডিরেকশন। ক্লকওয়াইজ ডিরেকশন যদি মুভ করাই আর হয়ে যাবে, তারপরে এখানে ক্লকওয়াইজ মানে আর, তারপরে এটা এই মলিকুলে চলে যায়, এখানে COOH, NH2, NH2 নিচে। এবার NH2 পজিশনটা আমি কাকে দেবো, এইচ কে দেবো, কেন এটা ওয়েজে আছে, মানে অ্যাবভ দ্য প্লেনে আছে, আর CH3 কে আর একটা। তাহলে নাইট্রোজেন 1 নম্বর সব থেকে বেশি মলিকুলার ওয়েট, কার্বন, এখানেও কার্বন কিন্তু অক্সিজেন আছে এখানে, তাহলে 2 এখানে, 3 এখানে, কেন এখানে মিথাইলের সঙ্গে কোনো শুধু হাইড্রোজেন আছে ওই জন্য। 1 2 3, 1 থেকে 2 2 2 থেকে তারপরে 3, তার মানে এটা হয়ে যাবে আর কি অ্যান্টি ক্লকওয়াইজ এস, কিন্তু এটা এইচটা কোথায় আছে, হরিজন্টাল, তাহলে এটা আমার আর। ঠিক আছে, তাহলে এটা আমার আর, আর, আর। ঠিক আছে, লাস্টেরটা চলে, লাস্টেরটা কি, ইথাইল আর ক্লোরো, তারপরে মিথাইলটাকে ক্লোরিনের জায়গাটা দেবো, তারপরে এইচ, ক্লোরিনের হচ্ছে হাইয়েস্ট, তারপরে ইথাইল, তারপরে মিথাইল, তারপরে এটা 4 নম্বর, তাহলে 1 2 3, এটা হচ্ছে আর, কেন ক্লকওয়াইজ, কিন্তু এটা হয়ে যাবে হচ্ছে এস, কেন, কারণ হচ্ছে এইচটা লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা আমার হরিজন্টাল লোকেশনে আছে। তাহলে আমার কি কি আসলো, আর, তারপরে আর, তারপরে আর, তারপরে এস, আর 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 এস, সি হয়ে যাবে আমার কারেক্ট অপশন। বোঝা গেল? এবার এই কোশ্চেনটা দেখ, এখানে CH3 হোল থ্রাইস, CH3, CH3 মিথাইল মানে CH3 আর কি, CH2 Cl, এই কম্পাউন্ডটা আছে, ইন প্রেজেন্স অফ ড্যাশ গিভস ইনভার্সন, আর প্রেজেন্সে হবে, এটা জাস্ট সরবে, এটা প্রাইমারি কার্বন, এটা অ্যাকচুয়ালি সরবে না, প্রাইমারি কার্বন, প্রাইমারি কার্বনে কি হয়, SN2 রিঅ্যাকশন, ধরে নিলাম কোন একটা পার্টিকুলার নিউক্লিওফাইল, মানে লেটস সে ফর এক্সাম্পল OH নেগেটিভ, এটা আসবে, এটা হচ্ছে যাওয়ার চেষ্টা করবে, সিঙ্গেল কনসার্টেড স্টেপ, যেটা হচ্ছে SN2 তে হয়, বাইমলিকুলার দুটো মলিকুল, তো পার্টিকুলার আমার SN2 তে ইনভার্সন হয়, আমরা জানি ব্যাক সাইড অ্যাটাক হয়, এটা লিভিং গ্রুপ, এটা এটা যদি অ্যাবাউট দ্য প্লেনে হয়, নিউক্লিওফাইলটা বিলো দ্য প্লেন থেকে হচ্ছে অ্যাটাক করবে, আর অ্যাবাউট দ্য প্লেন থেকে লিভিং গ্রুপটাকে সরিয়ে দেবে, তার মানে SN2 রিঅ্যাকশন কমপ্লিট ইনভার্সন দিয়ে দিল। Which of the following undergoes SN1 reaction most rapidly under the same condition? Rapidly হবে সেম কন্ডিশন রাখা হয়েছে, তার মানে দেখ, ফার্স্ট অফ অল কিছু জিনিসপত্র, এটা হচ্ছে সেকেন্ডারি কার্বন, ঠিক আছে, দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ মানে সেকেন্ডারি কার্বন, এটা হচ্ছে সেকেন্ডারি কার্বন, ঠিক আছে, কিন্তু এটা অ্যালাইলিক কার্বন, এটা অ্যালাইলিক, ঠিক আছে, অ্যালাইলিক মানে কি, এখানে কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজেশন, মানে এটা যদি সরে যায়, যদি প্লাস আসে, প্লাসটা কিন্তু রেজোনেন্সে স্টেবিলাইজ হয়ে যাবে, তাহলে এটা একটা, এটা দেখ এখানে যদি প্লাস আসে, এটা সরে যাবে, প্লাস আসবে, কার্বোক্যাটায়নকে আমি তৈরি কেন করছি, এসএন মানে কি তৈরি হয়, কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন ওই জন্য তৈরি করছে, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন প্লাস অ্যালাইলিক, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন প্লাস অ্যালাইলিক, এন্ড এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এটা কি ব্রিজ হেড, ব্রিজ হেড জিনিসটা কি, ব্রিজ হেড জিনিসটা কি, ব্রিজ হেড মানে হচ্ছে একটা রিং, রিং এর মধ্যে জাস্ট আমি এই কনফিগারেশনটাকে ব্রিজ, CH2 হোল n,
এটাকে ব্রিজ বলে। এই যে এই পজিশনটা, এটাকে ব্রিজ হেড পজিশন। কেন? এটা খুবই আনস্টেবল। যদি আমি প্লাস করি না, প্লাস করলে sp2 হাইব্রিডাইজেশন হয়ে যাচ্ছে। sp2 হাইব্রিডাইজেশন যখনই হয়ে যাবে, এই মলিকুলটা খুলতে পারবে না, রেস্ট্রিকশন আছে। তাহলে এর মধ্যে রিং স্ট্রেন বা টরশন, একটা রিং স্ট্রেন চলে আসে। রিং স্ট্রেন এটা আটকেও থাকতে হবে, আবার কিন্তু মানে প্লেনও হতে পারছে না। মানে কথা মানে হচ্ছে sp2 মানে প্লেন, sp2 মানে প্লেন, কিন্তু এটা একটা রিং, রিং এর মধ্যে একটা রিং এর পার্ট, তার মানে এটা কখনোই প্লেন হতে পারবে না। ইট ইজ আ পার্ট অফ রিং। এই কার্বনটা sp2 কার্বন, রিং sp2 কার্বন, তার মানে এটা কোনোদিন প্লেন হতে পারবে না, ক্যান নট বি প্লেন। তাহলে একটা রিং স্ট্রেন চলে আসবে। ওই জন্য এটা আমি কখনোই প্লাস দেবো না। তাহলে সব থেকে ভালো কন্ডিশন হচ্ছে অ্যালাইলিক প্লাস সেকেন্ডারি কার্বোকেটায়ন। ঠিক আছে, এটাই র্যাপিডলি দেবে সব থেকে বেশি রেজোনেন্স স্টেবিলাইজেশন প্লাস হাইপার কনজুগেশন। Which one of the following reagent is used to convert glucose to this is gluconic acid. Gluconic acid কি? CHO, এটাকে গ্লুকোনিক অ্যাসিড বলে। 1 2 3 4 5 6 CH2OH। আর এখানে এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর যদি হয় OH এরকম করে। ডিপেন্ডিং অন এটা যদি আমার রাইট সাইডে থাকলে এটাকে বলে ডি, আর যদি এই জিনিসটা লেফট সাইডে করি তাহলে এটাকে বলবো এন। কম্পাউন্ডের নামকরণ এইভাবে হয়। যাই হোক, গ্লুকোর দিস ইজ গ্লুকোনিক অ্যাসিড। গ্লুকোনিক অ্যাসিড মানে এই যে CHO টাকে, এটাকে অক্সিডাইজেশন করে, মানে অক্সিডাইজ করে COOH করে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে সিলেক্টিভ অক্সিডেশন কে করায়? ব্রোমিন ওয়াটার। এটা একটা ভালো মানে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। দিস ইজ মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। যদি এর মধ্যে HNO3 দিয়ে দিতাম, দিস ইজ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে, অক্সিডাইজিং এজেন্ট, and this is mild oxidizing agent. বুঝেছিস? তাহলে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট মানে এটাকেও আমার COOH এ কনভার্ট করে দিতে, যেটা আমি চাইছি না। দুটোই যদিও COOH মানে গ্লুকারিক অ্যাসিড, দিস ইজ দুটোই COOH হলে গ্লুকারিক অ্যাসিড, আর যদি একটা হয় তাহলে গ্লুকোনিক অ্যাসিড। তাহলে এটা আমার কারেক্ট, ব্রোমিন। তো দেখ তোরা এই কোশ্চেনটা দেখ ভালো করে পড়। এই কোশ্চেনটা কিন্তু বোর্ডসে বিশেষ করে এটা এতটাই বেশি ইম্পর্টেন্ট যে মানে বলতে পারবো না, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, কারেক্ট সেটস monosaccharides obtained on hydrolysis of the sucrose. আগে একটা কনসেপ্ট পড়েছিলাম মনে আছে, যে সুক্রোজ কে ইনভার্ট সুগার বলা হচ্ছে। কেন ইনভার্ট সুগার বলা হচ্ছে? কারণ সুক্রোজ ভেঙে যে দুটো মনোস্যাকারাইড তৈরি হয়, সেই মনোস্যাকারাইড গুলো একটা হচ্ছে ডি, একটা এল, যার জন্য ওটা কিন্তু পেরেন্ট যে সুক্রোজ তার অপটিক্যাল রোটেশন হচ্ছে প্লাস, কিন্তু প্রোডাক্টের যে নেট অপটিক্যাল রোটেশন সেটাকে মাইনাস হয়ে যায়। তার মানে কি, ঘুরে গেল, ইনভার্সন হয়ে গেল। মানে সুক্রোজ, জাস্ট আ সেকেন্ড, সুক্রোজ এটা হচ্ছে আমার ডাইস্যাকারাইড। ঠিক আছে, মানে দুটো মনোমার মিলে হচ্ছে সুক্রোজ মলিকুল তৈরি হয়। একটা গ্লুকোজ নিয়ে তৈরি হয় প্লাস ফ্রুক্টোজ নিয়ে তৈরি হয়। এবার এটা অপটিক্যাল রোটেশন দেখা গেছে যে এটা ডি প্লাস, এটার অপটিক্যাল রোটেশন দেখা গেছে এটা প্লাস, এটা মাইনাস। আর নেট এটা প্লাস মাইনাস, এটাকে যখন নেট রেজাল্টেন্ট যে অপটিক্যাল রোটেশন দেখা গেছে সেটা কিন্তু মাইনাস হয়। ঠিক আছে, এবার যে মাইনাস আমি এর প্রোডাক্টের ক্ষেত্রে আমি দেখলাম অন হাইড্রোলিসিস, হাইড্রোলিসিস করার পরে আমি পেলাম কি মাইনাস হয়ে গেল। তাই জন্য এটা বলছে প্লাস থেকে মাইনাস হয়ে গেল, দিস ইজ ওয়াই ইট ইজ নোন অ্যাজ ইনভার্ট সুগার। কারণ আফটার হাইড্রোলিসিস এটা কিন্তু ইনভার্সন হয়ে গেল, প্লাস থেকে মাইনাস হয়ে গেল। এবারে এখানে দেখ এই মনোস্যাকারাইড গুলো কি, এটা হচ্ছে এই কোয়েশ্চেনটাই বলছে পাইরানোস আর ফিউরানোস। পাইরানোস মানে হচ্ছে 6 মেম্বার রিং যার একটা মেম্বার হচ্ছে অক্সিজেন, এন্ড 5 মেম্বার রিং যার একটা মেম্বার অক্সিজেন, এটাকে বলে ফিউরানোস, এন্ড দিস ইজ পাইরানোস। এবার এটা যে গ্লুকোজ যে পার্টিকুলার ওরিয়েন্টেশনে থাকে, যার জন্য আমি আলফা গ্লুকোজ আর বিটা ফ্রুক্টোজ বলছি, হয় হচ্ছে আলফা গ্লুকোজ আর বিটা ফ্রুক্টোজ, আলফা গ্লুকোজ
আর বিটা ফ্রুক্টোজ। যখন এই দুটো ডাইস্যাকারাইড লিঙ্কেজের মাধ্যমে যুক্ত থাকে তখন সেটাকে বলা হয়, সেটা হচ্ছে তো তোদের হয়ে যাবে সুক্রোজ। ঠিক আছে, আলফা মানে, জাস্ট সেকেন্ড এখানে, ঠিক আছে, আলফা গ্লুকোজ। ঠিক আছে, আলফা মানে হচ্ছে আবার এই দুটো ওয়েজ কিন্তু সেম সাইডে নিচের দিকে আছে। এটা 2 নম্বর কার্বন C2 তে যদি ওয়েজ নিচের দিকে থাকে তাহলে এটাকে বলবো আলফা। আর C2 তে যদি আমার যে গ্রুপ গুলো আছে, একটা ওয়েজ এর এখানে ওয়েজ এখানে উপরের দিকে আছে আর CH2 ওয়েজ যদি নিচের দিকে থাকে এটা বলবো হচ্ছে বিটা। আর যদি CH2 ওয়েজ হচ্ছে উপরের দিকে থাকতো তাহলে ওটাকে বলতাম আলফা। এবার এই দুটোর মধ্যে যখন আমার বন্ড থাকবে, এই দুটোর মধ্যে যখন ইথাইল লিঙ্কেজে বন্ড তৈরি করি তখন যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ ওটা তখন সুক্রোজ মলিকিউল বলবো, ডাইস্যাকারাইড। এবার এই ইথাইল লিঙ্কেজকে যখন হাইড্রোলাইসিস করে ভেঙে দেবো তখন এই মলিকিউল তৈরি হবে, দ্যাট ইজ আলফা গ্লুকোজ। আর আরেকটা মলিকিউল তৈরি হবে, দ্যাট ইজ বিটা ফ্রুক্টোজ। আলফা বিটা পেয়ে গেলাম, দিস ইজ আলফা গ্লুকোজ অ্যান্ড বিটা ফ্রুক্টোজ। এই রিংটাকে বলে পাইরানোস, এটাকে পিউরানোস। অ্যান্ড দুটোর যে ওরিয়েন্টেশন ডি, ওরিয়েন্টেশনটা হচ্ছে ডি, দ্যাট ইজ C4 পজিশন। C4 পজিশনে ওয়েজটা আমার কোথায় থাকছে, এটা 1 নম্বর, এটা হচ্ছে যদি আমার সরি এটা হচ্ছে 1 নম্বর কার্বন C1 এ ওয়েজটা নিচের দিকে থাকলে ওটাকে বলবো আলফা, C1 এর রেসপেক্টে আলফা। তাহলে এটা 2 3 4, 4 নম্বর কার্বনে যদি আমার ওয়েজটা নিচের দিকে থাকে তাহলে ওটাকে বলবো ডি। উপরের দিকে থাকলে তখন উপরের দিকে থাকলে তখন বলবো এফ। যাই হোক, আমাদের থাকে হচ্ছে নিচের দিকে, এটাও ডি আর এটাতেও আমার ওয়েজটা নিচের দিকে থাকে, CH2 ওয়েজ, ওয়েজটা আমার এখানেও নিচের দিকে থাকে, তাহলে এটা আমার ডি। তাহলে C4 এর রেসপেক্টে আমার ডি আর এল ডিসাইড হবে, আর C1 এর রেসপেক্টে আমার আলফা বা বিটা ডিসাইড হবে। ঠিক আছে, তাহলে আলফা ডি গ্লুকোপাইরানোস এন্ড বিটা ডি ফ্রুক্টোপিউরানোস, এই দুটো মনোমার মিলে আমার তৈরি হচ্ছে কি সুক্রোজ। বোঝা গেল? তো বোঝা গেল কেন এই নামটা এলো। C4 এর রেসপেক্টে ওয়েজ নিচের দিকে থাকলে তখন বলবো ডি, C1 এর রেসপেক্টে যদি ওয়েজ নিচের দিকে থাকে তখন বলবো আমার আলফা, আর ওয়েজ যদি উপরের দিকে থাকে তখন আমি বলবো তখন বিটা। আর CH2 ওয়েজ যখন আমার উল্টো দিকে থাকছে ফ্রুক্টোজের ক্ষেত্রে নিচের দিকে এন্ড উল্টো দিকে, মানে ওয়েজ আর CH2 ওয়েজ উল্টো দিকে থাকলে তখন বিটা, আর যদি সেম সাইডে থাকে তখন সেটাকে বলবো আলফা। আচ্ছা, তো এই কোশ্চেনটা দেখ তোরা, এই কোশ্চেনটা কি বলছে যে CH2 CH3 ইথাইল গ্রুপ একটা অ্যাটাচ আছে, মিথাইল অ্যাটাচ আছে, হাইড্রোজেন অ্যাটাচ আছে আর ক্লোরিন অ্যাটাচ আছে। এবার ক্লোরিনটা মানে আর প্রোডাক্ট সাইডে কি আছে, প্রোডাক্ট সাইডে মিথাইলটা above the plane আছে ওয়েজে, ড্যাশে আছে হচ্ছে H, below the plane আছে, আর ইথাইলটা উপরের দিকে আছে। ঠিক আছে, মানে উপরের দিকে বলতে উইদিন দা প্লেন কিন্তু উপরের সাইডে, কিন্তু উইদিন দা প্লেন। আর এটা হচ্ছে আমার রাইট সাইড, ওয়েজটা লেগেছে কোথায়, লেফট সাইডে, মানে ইনভার্সন ইন কনফিগারেশন। এটা যদি লেট সাপোজ এটা যদি আর হতো তাহলে উল্টো দিকে আসার জন্য এটা কিন্তু এস হয়ে যেত। তার মানে ইনভার্সন ইন কনফিগারেশন হয়েছে কোথায় হয়, SN2 তে, SN2 মেকানিজম এন্ড ইনভার্সন ইন কনফিগারেশন যেটা হয়েছে। তাহলে বোঝা গেল এই দুটো ওরিয়েন্টেশন সেম, ইথাইল হচ্ছে সেম দিকে আছে কিন্তু এই লিভিং গ্রুপের উল্টো দিকে আমার নিউক্লিওফিল অ্যাটাচ হয়েছে, তার মানে ইনভার্সন ইন কনফিগারেশন হয়েছে। তো বোঝা যাচ্ছে। এন্ড নাও এই এটা হচ্ছে ফাইনাল কোয়েশ্চেন। এন্ড এখানে কি বলছে, which alkyl halide exhibits complete racemization in the SN1 reaction। কমপ্লিট SN1 রিঅ্যাকশন কখন হবে, যখন SN1 বেটার বেটার চান্স হবে কি SN1 দেবে, মানে SN1 এইগুলোর মধ্যে কম্পাউন্ড গুলোর মধ্যে
কার হচ্ছে সব থেকে বেশি প্রবাবিলিটি আছে। এবার দেখা যাক এটা এই আইসোপ্রোপাইল ক্লোরাইডের মধ্যে এটা কি, এটা সেকেন্ডারি, এখানে দুটো হাইড্রোজেন আছে, আর দুটো হাইড্রোজেন আছে বা বলা যেতে পারে এই কার্বনটা জাস্ট একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ, মানে কি প্রাইমারি। এই কার্বনটা একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ, ইট ইজ অলসো প্রাইমারি। এই কার্বনটা ফিনাইলের সঙ্গে বা বেনজিন রিং এর সঙ্গে অ্যাটাচ, ইট ইজ বেনজাইলিক। বেনজাইলিক যেটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজেশন, খুবই ভালো একটা সিচুয়েশন যেখানে বেনজাইলিক কার্বোক্যাটায়ন which is very much stable with the help of রেজোনেন্স। রেজোনেন্স হওয়ার জন্য বেনজাইলিক কার্বোক্যাটায়ন যখন তৈরি হবে ভেরি ভেরি ফাস্ট হচ্ছে SN1 রিঅ্যাকশন দেবে। তার মানে কি এটা আমার দিস অ্যালকাইল হ্যালাইড, এন্ড পয়েন্ট টু বি নোটেড, বেনজাইলিক chloride is equal to alkyl halide. It is not aromatic, it is, sorry, it is aromatic but it is not aryl halide, ঠিক আছে। it is, এটা হচ্ছে আমার অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। এটা ক্লাসিফিকেশনের মধ্যে আমরা দেখেছি যে বেনজাইল হ্যালাইড আমার অ্যালকাইল হ্যালাইড, আমার কিন্তু অ্যারাইল হ্যালাইড নয়। এটা হচ্ছে আমার কমপ্লিট রেসিমাইজেশন দেবে। বোঝা গেল? সো আমরা হচ্ছে ভিডিও শেষ, আমরা ক্লাসের শেষে পৌঁছে গেছি। থ্যাংক ইউ। কেমন লাগলো তোরা কমেন্ট করে জানা, আর কোনো রকম ডাউট থাকলে তোরা অবশ্যই কমেন্ট কর, প্লাস হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যা, ওখানে কিছু ডাউট থাকলে সেখানে পোস্ট করতে পারিস, আমি অবশ্যই রিপ্লাই করব। থ্যাংক ইউ সো মাচ।